আসসালামু আলাইকুম। তো আমরা হচ্ছে কি আমাদের গুণগত রসায়ন শেষ করে এখন হচ্ছে কি মৌলের পর্যাবৃত্ত ধর্ম শুরু করছি। তো আজকে হচ্ছে সেকেন্ড লেকচার। আমরা এই ক্লাসে অনেক দরকারি জিনিস পড়বো, একটু তাড়াতাড়ি সবাই এসে পড়েন। আমরা স্টার্ট করে দেবো। হ্যাঁ, আমি জাস্ট হচ্ছে গিয়ে আমার একটু চেক করে নিব ক্লাসটা। হ্যাঁ, আমি একটু জাস্ট চেক করে নিচ্ছি। আপনি একটু তাড়াতাড়ি জয়েন করেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি জয়েন করেন। এখনই হচ্ছে ক্লাস স্টার্ট করে দেবো, অনেক কিছু পড়াবো। হ্যাঁ, তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি। হ্যাঁ, দেখা যাচ্ছে। বাহ, লাইটিং টাইটিং সব ঠিক আছে। আচ্ছা, খেয়াল করবো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আমাদের উচ্ছ্বাস ভাই আছে এখানে। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, তো আমরা হচ্ছে কি স্টার্ট করে দিব। আপনার কি বলে ওটা কি বলে, সেটা হচ্ছে গিয়ে শর্ট সিলেবাসের উপর আমার মতামত কি। শর্ট সিলেবাসের উপর আমার কোনো মতামত নাই আসলে। যা হচ্ছে তা হতে দেন। আপনারা আপনারা আপনাদের লাইনে থাকেন, আমরা যেভাবে আগাচ্ছি। যেমন খেয়াল করেন, আমরা গুণগত রসায়ন যেভাবে শেষ করে দিয়েছি, বিশেষ করে আমি জাস্ট বলতেছি 22 ব্যাচের জন্য। এখনো দেখেন 21 ব্যাচও শেষ হয়নি, তাই না? তো 22 ব্যাচের জন্য আপনারা আপাতত শর্ট সিলেবাস নিয়ে আল্লাহর রাস্তায় মাথা ঘামায়েন না। আমরা এইখানে দাঁড়ায় ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের সব শেষ করাই দিব। টেনশনের কোনো কারণ নাই, ডিটেলসে শেষ করাবো। আপনারা আমাদের যদি গুণগত রসায়নের 9টা ক্লাস দেখেন, গুণগত রসায়ন থেকে এখন মনে করেন আপনারা হচ্ছে গিয়ে শর্ট সিলেবাস দিল, গুণগত রসায়ন থেকে কয়েকটা টপিক দিল। আপনার কি আসে যায় ভাই? আপনি তো গুণগত রসায়ন পুরোটা করছেন। তো আমার সাথে থাকেন, আমি আপনার ফার্স্ট ইয়ারের পুরো ব্যাপারটা গুছিয়ে দিচ্ছি। এই কোর্সের মাধ্যমে পুরো জিনিসটা গুছিয়ে দিচ্ছি। সো টেনশনের কোনো কারণ নাই। আমরা হচ্ছে গিয়ে পুরাটাই A to Z গুছিয়ে দিব। হ্যাঁ, পুরোটাই A to Z গুছিয়ে দিব। আপনারা মাথায় রাখেন ভাই, ফুল বই পড়তে হবে, শেষ। আপনারা মাথায় রাখবেন, ফুল বই পড়তে হবে। হ্যাঁ, সরকার প্রদত্ত শর্ট সিলেবাস হইতেই পারে, বোর্ড পরীক্ষার জন্য শর্ট সিলেবাস হইতেই পারে, হু কেয়ার্স। আপনার দরকার ফুল বই, শেষ। এরপরে আর কোনো কথা নাই। আপনার মনে হয় ফুল বইয়ের উপরে কোনো কথা সাজে না আর কি, আপনার মুখে সাজে না। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করতে চাই, আমরা হচ্ছে গিয়ে ক্লাস স্টার্ট করে দিব। ফোন হোল্ডারটা আমার আশেপাশে নাই, একটা মিনিট। এই তো হয়ে গেছে। সেকেন্ড পেপারের জন্য কি হচ্ছে না হচ্ছে, আজকে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিব। হ্যাঁ, একটু ছোটখাটো মার্কেটিং করবো। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আগে পড়া স্টার্ট করি, তারপরে হচ্ছে পরেরটা পরে দেখা যাবে। হ্যাঁ, ক্লাসটাকে একটু তাড়াতাড়ি শেয়ার করে দেন। আমরা ক্লাস স্টার্ট করতেছি। খেয়াল করেন, আমরা হচ্ছে গিয়ে মৌলের পর্যাবৃত্ত ধরো মাত্র নতুন মার্কেট কিনে আনছি আপনাদের জন্য। দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, আমরা এস ব্লক নিয়ে পড়াশোনা করতেছিলাম। আজকে এস ব্লকের সব কিছু A to Z শেষ করে ফেলবো। এস ব্লকের A to Z শেষ করে ফেলবো। হ্যাঁ, এস ব্লকের A to Z সব পড়বো। এখন এস ব্লকের A to Z পড়ার বিভিন্ন নিয়ম আছে। বিভিন্ন নিয়ম বলতে কি, আমরা নর্মালি ট্রেডিশনাল ওয়েতে যেমনি পড়ি, আমি আজকে ট্রেডিশনাল ওয়েটা একটু ভাঙবো। আমরা একটু অন্যভাবে চিন্তা করার চেষ্টা করবো। হ্যাঁ, বারবার বলছি। তো দেখেন, আমরা এস ব্লক বলতে কাদের বুঝছিলাম, আমরা জাস্ট হচ্ছে গিয়ে আগের দিনের পড়াগুলোকে একসাথে গুছাই দিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে মেইন পড়া স্টার্ট করবো। দেখেন, ওইগুলো মেইন জিনিস। দেখেন, এস ব্লক বলতে আমরা বুঝি হচ্ছে গ্রুপ 1 আর গ্রুপ 2 কে, রাইট? গ্রুপ 1 আর গ্রুপ 2, গ্রুপ 1 আর হচ্ছে গিয়ে গ্রুপ 2, আর গ্রুপ 2। আচ্ছা, এখন খেয়াল করেন, গ্রুপ 1 এর মধ্যে কে কে আছে? আমরা জানি গ্রুপ 1 এর মধ্যে আছে হাই, লিনা, কে, রুবিনা, সেচে ফিরেছে। হাই, লিনা, কে, রুবিনা, সেচে ফিরেছে। তারপর গ্রুপ 2 এর মধ্যে কে আছে? বিরিয়ানি, মোগলাই, কাবাব, সারের বাটিতে রাখো। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করেন, আমাদের যে এই জায়গায় যে জিনিসগুলো আছে, আরেকটা জিনিস আছে। হ্যাঁ, ও এইখানে থাকে না, ও থাকে হচ্ছে 18 নম্বরে।
18 নম্বর গ্রুপে, বাট ও কিন্তু এস ব্লকের। হ্যাঁ, ও 18 নম্বর গ্রুপে, বাট ও হচ্ছে এস ব্লকের। এখন খেয়াল করার বিষয় কি, এদেরকে আমরা বলতেছি আসলে এস ব্লক মৌল। এখন এস ব্লক মৌলের যে আমাদের যে প্রপার্টিগুলো আছে, প্রপার্টিগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে মাথায় রাখতে হবে। আমরা গতকাল অনেকভাবে শিখছিলাম, আজকে অনেকভাবে শিখবো। কিছু ম্যাথ করাবো, কিছু ম্যাথ করাবো। নর্মালি কিন্তু এই সব জায়গা থেকে কেউ ম্যাথ করায় না, এখন আমার মন চাইছে ম্যাথ করাবো, আপনারা আশা করি আমার সাথে থেকে করবেন। তো দেখেন এই জিনিসগুলো দেওয়া আছে, আমরা এখন হচ্ছে কি এদের ভৌত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, তারপর হচ্ছে কি কেমিক্যাল প্রপার্টিসে যাব। জনসংখ্যা এত কম কেন আমি জানি না, যাই হোক জানতে চাচ্ছি না, আপাতত পড়া শুরু করে দিই। দেখেন আমরা যখন ভৌত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, ভৌত বৈশিষ্ট্য আছে, ভৌত বৈশিষ্ট্য পরের হিসাব। আচ্ছা খেয়াল করেন, আমরা যে প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব, প্রপার্টিগুলো নিয়ে ফার্স্টে আমরা কাজ করব হচ্ছে ধাতুকে নিয়ে। আমরা জানি ফার্স্টে আমরা কাজ করব হচ্ছে কি আম মানে হচ্ছে ধাতু, রাইট? আমরা কিভাবে পড়ছিলাম ওই জিনিসগুলো একটু বুঝাই দিচ্ছি আপনাদের। আম মানে কি? আম মানে হচ্ছে গিয়ে ধাতু। আম মানে হচ্ছে ধাতু। ধাতু মানে কি? ধাতু মানে হচ্ছে গিয়ে ইলেকট্রন দান করবে যে। ধাতু মানে কি? ধাতু মানে হচ্ছে ইলেকট্রন দান করবে যে, রাইট? ইলেকট্রন দান করবে যে, ইলেকট্রন দান করবে যে, ফাইন। এখন ইলেকট্রন দান করবে যে এই জিনিসটার সাথে সাথে অনেকগুলো ব্যাপার আইসা পড়বে। কি কি ব্যাপার আসবে খেয়াল করেন। এটা হচ্ছে কি আমাদের 1 নম্বর জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের 1 নম্বর জিনিস, 1 নম্বর। 2 নম্বরে কি হতে পারে? ইলেকট্রন দান করবে মানে কি বলেন তো? ইলেকট্রন দান করবে এই কথাটার মানে হচ্ছে গিয়ে সে নিজে বিজারক, সে বিজারক, সে বিজারক। যে ইলেকট্রন দান করে সে বিজারক, কোনো কথা নাই। যে ইলেকট্রন দান করে সে বিজারক। তার মানে আমরা বুঝতে পারতেছি যে গ্রুপ 1 আর গ্রুপ 2 এরা আসলে কি? এরা আসলে বিজারক। এরা আসলে কি? এরা বিজারক। আমরা জানি বিজারকরা কি করে বলেন তো? আমরা হচ্ছে গিয়ে 9-10 একটা কথা পড়ছিলাম। হ্যাঁ, আর 9-10 একটা কথা পড়ছিলাম, একটু মনে করে দেখেন তো 9-10 কথাটা মনে পড়ে কিনা। আমরা পড়ছিলাম অ্যানোডে জারণ। আমি কিন্তু একসাথে সব শিখাই দিব। হ্যাঁ, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইলেকট্রোকেমিস্ট্রি, তারপর হচ্ছে গিয়ে পরিমাণগত রসায়ন, সব একসাথে এসে পড়বে। অ্যানোড মানে হচ্ছে জারণ, তারপরে ক্যাথোড মানে কি? ক্যাথোড মানে হচ্ছে গিয়ে বিজারণ। ক্যাথোড মানে কি? বিজারণ। আচ্ছা, অ্যানোড মানে জারণ আর ক্যাথোড মানে বিজারণ। আচ্ছা, এবার একটু চিন্তা করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা জানতাম অ্যানোড মানে প্লাস আর ক্যাথোড মানে মাইনাস। অ্যানোড মানে প্লাস আর ক্যাথোড মানে মাইনাস। এই যে আমাদের যে ধাতুরা কি প্লাস নাকি মাইনাস? প্লাস। তাহলে প্লাসটা কোন জায়গায় আকৃষ্ট হয়? ক্যাথোডে গিয়ে আকৃষ্ট হবে। তার মানে চিন্তা করেন, সে বিজারক, ইলেকট্রন দান করবে যে সে হচ্ছে বিজারক। কমেন্ট কম করবো, এত কমেন্ট কেন বুঝতেছি না, ক্লাস করাচ্ছি। ক্লাসের মধ্যে এত কমেন্ট না, ক্লাসের মধ্যে এত কমেন্ট করার দরকার নাই তো। আপনারা কমেন্ট থামায় মনোযোগ দিয়ে পড়াশোনা করেন। খেয়াল করেন, ইলেকট্রন যে দান করবে সে হচ্ছে বিজারক। ইলেকট্রন যে দান করবে সে কি? সে হচ্ছে বিজারক। এরপর আমরা বলবো সে কি করতে পারে? সে হচ্ছে গিয়ে ক্যাথোডে আকৃষ্ট হতে পারে। 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 আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস শিখে ফেলে আসেন। আমরা জানি, একটু খেয়াল করেন, এই যে ক্যাথোডে বিজারণ, এখানে অনেক ভেজাল আছে। ভেজাল না, আসলে আমরা তো এই চ্যাপ্টারগুলো আপাতত পড়তেছি না, সো টেনশনের কোনো কারণ নাই। আপনি একটু মাথায় রাখেন, যে বিজারক, খেয়াল করেন, যে বিজারক, যে বিজারক সে কি বিক্রিয়া দিবে? সে জারণ বিক্রিয়া দিবে। সে জারণ বিক্রিয়া দিবে। সে জারণ বিক্রিয়া দিবে, বিক্রিয়া দিবে। হ্যাঁ, আমি একটু লিখে রাখি, জারণ বিক্রিয়াটা কি নীল কালি দিয়ে লিখলাম। হ্যাঁ, জারণ বিক্রিয়া দিবে, জারণ বিক্রিয়া দিবে। খেয়াল করেন, আমরা আম মানে কি জানি? যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, বেরিলিয়াম, তারপরে হচ্ছে গিয়ে পটাশিয়াম, ক্যালসিয়াম। তো খেয়াল করবেন, আম মানে হচ্ছে ধাতু। ধাতুরা কি করবে? ইলেকট্রন দান করবে। ইলেকট্রন দান করে যে সে কি? সে হচ্ছে বিজারক। সে কি হতে পারে? সে ক্যাথোডে আকৃষ্ট হতে পারে। সে কি বিক্রিয়া দিবে? জারণ বিক্রিয়া দিবে। বাবা খেয়াল করবেন, একটা জিনিসও আপনার মুখস্থ করতে হবে না। আপনি এগুলো সব ছোটবেলা থেকে দেখতেছেন। আমি আপনাকে বলছি অন্যভাবে চিন্তা করতে শিখাবো। মানে কি? আপনি যা জানেন তা শিখবেন। সবসময় মাথায় রাখবেন, আমি সবসময় একটা কথা বলি,
আমি সবসময় আমার স্টুডেন্টদের একটা কথা বলি, খেয়াল করেন, একটা অজানা জিনিস আপনি তখনই ভালো করে জানতে পারবেন যখন আপনার জানা জিনিসটার উপর একটা ভালো আইডিয়া থাকবে। মানে আপনি যদি জানা জিনিসটা না জানেন তাহলে অজানা জিনিস কেমনে জানবেন? আগে জানা জানতে হবে, তারপরে অজানার কাছে যাবেন। খেয়াল করেন, তাহলে সে কি বিক্রিয়া দিবে? জারণ বিক্রিয়া দিবে। সে কি বিক্রিয়া দিবে? জারণ বিক্রিয়া দিবে। ফাইন। এবার খেয়াল করব, আমরা জানি উপর থেকে নিচে গেলে ভালো ধাতু পাওয়া যায়। উপর থেকে নিচে গেলে ভালো ধাতু পাওয়া যায়, ওই যে আমরা হচ্ছে গিয়ে মেয়ে আর মেয়ের বাপ দিয়ে বুঝাইছিলাম। খেয়াল করবেন, উপর থেকে নিচে গেলে ভালো ধাতু পাওয়া যায়। তার মানে কি, উপর থেকে নিচে গেলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, হ্যাঁ আমি লিখলাম না, আপনি একটু লিখে নিন। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ভালো ধাতু পাওয়া যায়, মানে কি সক্রিয় ধাতু পাওয়া যায়। হ্যাঁ, ভালো ধাতু পাওয়া যায় মানে ইলেকট্রন দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়, ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে গিয়ে বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে। খেয়াল করবেন বাবা, জারণ হচ্ছে বিক্রিয়ার নাম, হ্যাঁ জারণ বিক্রিয়ার নাম। মানে আমি একটা কাজ করতেছি, বাট আমি জারণ দিচ্ছি, মানে কি আমি কি জারক? না, আমি হচ্ছে বিজারক। আমি হচ্ছে বিজারক। তার মানে এই 6 নাম্বারটা কিভাবে দেখা যাবে? খুব সম্ভবত দেখা যাবে না, আমি জানি না। খেয়াল করবেন, তাহলে এই ভালো ধাতু পাওয়া যায় মানে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাইলে কি হয়? ক্ষমতা বৃদ্ধি পাইলে, আমি একটু 6 নাম্বারটা এইখান থেকে লিখি। হ্যাঁ, আমি একটু 6 নাম্বারটা একটু এখান থেকে লিখতেছি, সৌন্দর্যতা নষ্ট হবে, যাই হোক আমি একটু 6 নাম্বারটা এখান থেকে লিখতেছি। তাহলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে, এটার মানে হচ্ছে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়, বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। আচ্ছা, মানে কি একই গ্রুপের উপর থেকে নিচে নামলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। বিজারকের বিজারণ ক্ষমতা মাথায় রাখবেন, বিজারকের বিজারণ ক্ষমতা আর জারকের জারণ ক্ষমতা, বিজারকের বিজারণ ক্ষমতা আর জারকের জারণ ক্ষমতা। এবার একটু খেয়াল করেন, আপনি খুব মনোযোগ দিয়ে আপনি এগুলো সব জানেন, আমি বারবার বলতেছি জানেন, আমি আপনাকে গুছিয়ে দিচ্ছি। আমি বলতেছি না যে এগুলো আমি না পড়ে এলে আপনি জানতেনই না। হ্যাঁ, এই ধরনের চাওয়াবাজি করে আপনার সাথে আমার লাভ নাই। খেয়াল করেন, এই প্রত্যেকটা জিনিস জানেন, হয়তো আপনি বুঝে পড়েন না বা হয়তো আপনি একসাথে করে পড়তে পারেন না। খেয়াল করবেন, আমরা জানি যে এই যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, এই যে সোডিয়াম, এই যে পটাশিয়াম, এগুলো তো আপনি দেখছেন তাই না? আপনার রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম শিখতে হবে না, আমি আপনারা বারবার বলছি আপনার জানা জিনিস জানেন। এগুলা কি করে? এগুলো একটা করে ইলেকট্রন ছাড়ে, আপনি ছোটবেলা থেকে দেখতেছেন, একটা সোডিয়াম একটা যদি ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হয়ে যায়? সোডিয়াম প্লাস হয়ে যায়। আবার একটা যদি ম্যাগনেসিয়াম যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়ে যায়। তার মানে চিন্তা করেন, আমি একটা কথা কিন্তু বলতে পারি, গ্রুপ 1 এর মৌলরা সবসময় একটা ইলেকট্রন ছাড়ে আর গ্রুপ 2 এর মৌলরা সবসময় দুইটা ইলেকট্রন ছাড়ে। তাই তাদের যে জারণ মান সবসময় ফিক্স থাকবে কেমনে? আমরা বলবো যে গ্রুপ 1 এর জন্য জারণ মান ফিক্সড। অক্সিডেশন নাম্বার ইকুয়াল হচ্ছে গিয়ে +1, আর গ্রুপ 2 এর জন্য অক্সিডেশন নাম্বার ফিক্সড কত? +2। অক্সিডেশন নাম্বার ফিক্সড কত? +2। এখন কথা হচ্ছে, আমরা বারবার বলছি এই দুজনকে নিয়ে আমরা আলোচনা করব না, হ্যাঁ এই দুজন, আমি একটু এদেরকে নীলকালি করে দেই, এই দুজনকে নিয়ে আমরা আলোচনা করব না, কেন? কারণ হচ্ছে গিয়ে এরা ওই যে বললাম না, একটা প্রত্যেকটা সার্কেল, এবং আপনার অনেকগুলো ফ্রেন্ড সার্কেল আছে, প্রত্যেকটা সার্কেল একটা করে প্রতিবন্ধী থাকবে। হ্যাঁ, তো এই যে ওদের যে আমাদের এত সুন্দর একটা সার্কেল, এই পুরো সার্কেলের মধ্যে প্রতিবন্ধী হচ্ছে দুজন, হাইড্রোজেন আর হিলিয়াম। হাইড্রোজেন যে কখন কিরকম ওই নিজেই জানে না, হ্যাঁ, আর হিলিয়াম তো হিলিয়াম হচ্ছে কি আমাদের কথার বাইরে। আচ্ছা, যেটা বলতেছি, আমরা হাইড্রোজেন আর হিলিয়াম নিয়ে আলোচনা করব না, এদের ব্যাপার আপনার খুব বেশি জানতে হবে না। হ্যাঁ, আপনার যে কাজ, হচ্ছে কি রে, হ্যাঁ
এদের ব্যাপারটা আপনার বেশি জানতে হবে না, কেন এগুলো হচ্ছে কি আপনার দরকার নাই। আমি আপনাদের বলছি 30 পর্যন্ত জানতে হবে, হাইড্রোজেন থেকে জিঙ্ক শিখবেন, শিখে আমার কাছে আসবেন, বাকিটা আমি দেখে দিব, সমস্যা নেই। এবার একটু খেয়াল করেন, আমরা এদের বিক্রিয়াতে একটু পরে যাব। আগে আমাকে বলেন, আমি যে এই যে 6টা বেসিক জিনিস লিখছি, এগুলো কিন্তু বেসিক, পুরো বেসিক, হ্যাঁ একদম পিওর বেসিক। আমি একটু আরেকবার ক্লিয়ার করে বলি, তারপর হচ্ছে আপনারা আমাকে জানাই দিন। খেয়াল করেন, সবার লাস্টে কি আছে? আম আছে। আম মানে হচ্ছে ধাতু, ধাতুরা ইলেকট্রন ছাড়ে, যে ইলেকট্রন ছাড়ে সে বিজারক, যে বিজারক সে ইলেকট্রন ক্যাথোডে আকৃষ্ট হয়। আবার আমরা জানি যে বিজারক সে হচ্ছে জারণ বিক্রিয়া দেয়, উপর থেকে নিচে নামলে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা বাড়ে। কেন ক্ষমতা বাড়ে? কারণ হচ্ছে গিয়ে আকার বাড়তে থাকে, আকার বাড়তে থাকে। আকার যদি বাড়তে থাকে, নিউক্লিয়াস থেকে লাস্টের ইলেকট্রনের দূরত্ব বেড়ে যায়, তার মানে কি ব্যাসার্ধ বেড়ে যায়। যদি ব্যাসার্ধ বেড়ে যায় তাহলে কি হয়? আকর্ষণ কমে যাবে, ইলেকট্রনটা কি ইজিলি সে মুভ করতে পারবে, হ্যাঁ ইলেকট্রনকে সে ইজিলি ছেড়ে দিতে পারবে, ইলেকট্রনটা মুভ করতে পারবে ইজিলি। তাহলে বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। গ্রুপ 1 আর গ্রুপ 2 এর জন্য +1 আর +2 মান ফিক্স। এই প্রত্যেকটা জিনিসই আপনি 9-10 থেকে জানেন, বাট হয়তো একসাথে পড়েন না, বা আপনি যদি বইয়ের গদ বাঁধা হচ্ছে গিয়ে একদম সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে গিয়ে ওদের 1 থেকে 12টা পয়েন্ট, 1 থেকে 15টা পয়েন্ট যদি দেখেন, আপনার মাথা গরম হয়ে যায়। বাট আমরা বুঝে বুঝে যদি পড়ি, আসলেই হচ্ছে মুখস্থের কিছু নাই। এস ব্লকের মৌল কয়টা আমরা জানি? এস ব্লকের মৌল হচ্ছে গিয়ে কয়টা? 14টা। কয়টা? 14টা। ও থাকে 18 নম্বর গ্রুপে, বাট ও এস ব্লক। হিলিয়াম থাকে 18 নম্বর গ্রুপে, বাট ও কি? ও হচ্ছে এস ব্লক। অনেকগুলো কথা বলছে, অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলি নাই, কমেন্ট করি নাই। এখন আমরা একটু কমেন্টে ফেরত যাব। আপনারা আগে আমাকে বলবেন যে আমাদের যে এই যে ফার্স্ট যে স্লাইডটা গেল, যে 1 থেকে 7, এগুলো আপনারা বুঝছেন কিনা একটু তাড়াতাড়ি আমাকে জানান, আপনারা বুঝছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা বুঝতে। আল্লাহর রহমতে আজকে মেবি হচ্ছে গিয়ে ফোকাসিং এ খুব বেশি সমস্যা নাই, আমি দেখি নাই এখন পর্যন্ত সমস্যা হইতে। তো আপনারা একটু তাড়াতাড়ি আমাকে জানান, আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন যে এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা। হ্যাঁ এই জিনিসটা বুঝছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানান। অনেকক্ষণ পড়াইছি, মানে একটানা পড়াইছি, একটু তাড়াতাড়ি জানাবেন। যেমন একজন বলছে হচ্ছে কি মনিরা উষা আপু বলছে হচ্ছে ভাইয়া পদার্থ রসায়ন জীববিজ্ঞান প্রতিদিনই কি 1 ঘন্টা করে ক্লাস নেবেন? ধৈর্য থাকে না ভাইয়া। আচ্ছা, ব্যাপারটা এরকম না আসলে। যারা আসলে সিস্টেমটা নিয়ন্ত্রণ করে, তারা আসলে সবার কথা ভেবে করতে হবে, বুঝছেন, সবার কথা ভেবে করতে হয়। আর আমরা মাইক্রো কোর্সের সৌন্দর্যতা যদি কেউ নষ্ট করে, একমাত্র আমি করবো, টেনশনের কোনো কারণ নেই। মানে কেন বলতেছি, কারণ হচ্ছে গিয়ে যখন হচ্ছে গিয়ে আমরা পুরোপুরি দেখেন আমাদের কিন্তু রেগুলার নতুন নতুন ইনস্ট্রাক্টর যুক্ত হচ্ছে, অ্যান্ড আল্লাহর রহমতে আমরা এমন কিছু ইনস্ট্রাক্টর পাচ্ছি যারা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট আপনাদেরকে তাদের নিজেদের বেস্টটা দিতে যাচ্ছে। হ্যাঁ, তাহলে যদি একজন আপনাকে নিজের সম্পূর্ণটা দিতে যায় টাকা পয়সা বিনিময়ে ছাড়া, তাহলে আমরা তাকে কেন আনবো না? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমরা যখনই হচ্ছে গিয়ে আসলে বন্টন করতে যাব চ্যাপ্টারগুলো, ইনস্ট্রাক্টরদের মধ্যে যদি বন্টন করতে যাব, তখন আমরা নিজেরাই আসলে একটু প্রবলেমে পড়বো। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে আপনার যদি আমরা 1 মাসের মধ্যে, যেমন হচ্ছে গিয়ে একজন ক্যালকুলাস নিচ্ছে, আমি নিজেই সলভ রেখে স্টার্ট করছি, বাট আমি নিজে এখনো ম্যাথ ক্লাস নিতে পারতেছি না। মানে আসলে মানে ওই যে একটু সমস্যা হচ্ছে, মানে রুটিনে একটু সমস্যা হচ্ছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার যদি আমরা সবার মধ্যে চ্যাপ্টারগুলো বন্টন করতে চাই, তখন কিন্তু হচ্ছে গিয়ে রুটিনে একটু এদিক ওদিক হয়ে যাবে। হ্যাঁ, আবার হচ্ছে গিয়ে আপনাদের একই মাসে অনেকগুলো চ্যাপ্টার আমরা শেষ করাবো, এরকমও নিয়ত করছি। এই জন্য আসলে সমস্যাটা হচ্ছে। না হলে আমরা চাইলে কিন্তু হচ্ছে গিয়ে একদিনের 2টা 3টা কিন্তু সৌন্দর্যতা থাকবে না। আর আমি সৌন্দর্যতা নষ্ট করবো কেন বললাম, কারণ এমন হইতে পারে যে আপনি 7টার দিকে একটা ফিজিক্স ক্লাস করছেন, আমার 11টার দিকে ক্লাস নিতে মন চাইতেছে, 11টার দিকে আপনার ক্লাস নিতে মন চাইতেছে, আমি হচ্ছে আধা ঘন্টা আগে জানাবো, আধা ঘন্টা আগে জানাই আমি ক্লাস নিয়ে নিব। হ্যাঁ, আমি বললাম আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে আপনাদের ক্লাস না নিলে আসলে আমার ভালো লাগে না। এই জন্য বললাম যে যদি রুটিনের বাইরে কেউ ক্লাস নেয়, তাহলে আমি আপনাদের মাঝে মাঝে এরকমভাবে জ্বালাবো, আশা করি আপনারা জ্বলবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, এই যে অলরেডি হচ্ছে গিয়ে আমি কমেন্টগুলো পড়তে পারি না, আমি একটু কমেন্টগুলো পড়ে নিই। আলহামদুলিল্লাহ ক্লিয়ার। 6 নম্বরটা একটু আরেকবার বলেন, 6 নম্বর কোনটা? বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। যত বেশি ইলেকট্রন ছেড়ে দেয়, যে যত ইজিলি ইলেকট্রন ছাড়তে পারে, তার বিজারণ ক্ষমতা তত বেশি। যেমন উপর থেকে নিচে নামলে কি আকার বাড়ে, তাই ইলেকট্রন ইজিলি ছেড়ে দিতে পারে, তাই কি হয়, তার বিজারণ ক্ষমতা বেশি হয়ে যায়। আমি মনে হয় বিজারণ ক্ষমতাটা বলছি। ঠিক আছে। অক্সিডেশন নাম্বার মানে হচ্ছে জারণ সংখ্যা। হ্যাঁ, জারণ সংখ্যা, বিজারণ সংখ্যা নামক কিছু নাই।
হ্যাঁ জারণ সংখ্যাই, হ্যাঁ জারণ সংখ্যা বা জারণ মান বলা যায়। ভাইয়া তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই ধরনের ওয়ার্ড ইউজ করবেন না, হ্যাঁ আমরা তাড়াতাড়ি শেষ করার জন্য এরকম কিছু বলি না, তাড়াতাড়ি শেষ করা উচিত না। অ্যাটলিস্ট এটা বলতে পারি ভাই তাড়াতাড়ি শেষ করা উচিত না বলতে, যেমন খেয়াল করেন আমি গুণগত রসায়ন 9টা ক্লাস আপনাদের শেষ করছি, আমি যদি চাইতাম আমি এই 9 ক্লাস 19 ক্লাস বানাইতে পারতাম। ভাই আমি এমন মানুষ না যে হচ্ছে গিয়ে আপনার হুদাই আপনারা হচ্ছে গিয়ে কষ্ট দিব, বুঝছেন? আমার কথা হচ্ছে যতটুকু আমি যতটুকুর মধ্যে শেষ করতে পারবো আমি এর চেয়ে বেশি কেন নিব? হ্যাঁ আমি কিন্তু এমন 3 ঘন্টাও ক্লাস নিছি, আমি কিন্তু চাইলে পারতাম ভাই 1 ঘন্টা করে ক্লাস নিতে, বাট আমার কথা হচ্ছে একবার যদি ঈদ আইসা পড়ে, একটা যদি গ্যাপ পড়ে যায়, আপনারা গুণগত রসায়নের ফ্লো হারায় ফেলবেন। এই জন্য আমি 3 ঘন্টা 2 ঘন্টা যেমনি হোক ক্লাস নিয়ে শেষ করছি, ঈদের আগে শেষ করছি, যাতে করে আপনাদের ফ্লোটা নষ্ট না হয়। তো কয় ক্লাসের মধ্যে শেষ করতে হবে, কখন শেষ করতে হবে আমার উপর ছেড়ে দেন। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি আমরা এখন যে পার্টটা পড়বো, আমরা এখন হচ্ছে কি পরের পার্টে চলে যাবো। হ্যাঁ পরের পার্টে চলে যাবো। 2 নাম্বার, সে ভাইয়া যে যার জারণ হয়, ইলেকট্রন ছাড়া মানে জারণ বিক্রিয়া, যে ইলেকট্রন ছেড়ে দেয় সে হচ্ছে বিজারক। মনে করেন আমি যদি আপনাকে 10 টাকা দেই, মানে আমি আপনাকে দিয়ে দিলাম কিছু, আমি হচ্ছে বিজারক, হ্যাঁ আমি হচ্ছে বিজারক। এরপরে আমরা যে পার্টটা করব, আমরা হচ্ছে গিয়ে আচ্ছা এবার হচ্ছে গিয়ে ভাইয়া ওই যে জারণ বিজারণ নিয়ে আমি আপনারা বারবার বলছি এখানে একটু গ্যাঞ্জাম আছে, ক্যাথোড অ্যানোড নিয়ে, এইগুলো আসলে আপনারা যখন ইলেকট্রোকেমিস্ট্রি পড়বেন তখন আমি জিনিসটা ক্লিয়ার করব। আপাতত আপনি জাস্ট আমার এই ইনফরমেশনগুলো মনে রাখেন। এরপরে আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। আমরা পরের পার্টে চলে যাব, আমরা পরের পয়েন্টগুলো লিখবো এখন। হ্যাঁ পরের পয়েন্টগুলো লিখবো। দেখেন আমি কিন্তু হচ্ছে আপনাদেরকে বুঝায় আগাচ্ছি, যাতে করে আপনাদের খুব বেশি সমস্যা না হয়। আচ্ছা এরপরে একটু, আচ্ছা ভাইয়া দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি একটু ইন্টারাপ্ট করি। দেখেন এখন আমরা হচ্ছে 7টার ক্লাস 7:15 করছি। কেন 7টার ক্লাস 7:15 করছি? মাগরিবের জন্য। হ্যাঁ মাগরিবের জন্য অনেক রিকোয়েস্ট আসছে, মাগরিবের নামাজের জন্য। এখন যদি আপনারা এশার নামাজের জন্য রিকোয়েস্ট করেন তখন হচ্ছে গিয়ে কিন্তু ক্লাসের টাইমটা কমাই ফেলতে হবে। আচ্ছা আমি আপনাকে বলি ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি কতটুকু জানেন আমি জানি না। ব্যাপারটা হচ্ছে গিয়ে নামাজ হচ্ছে গিয়ে জামাতে পড়া যেমন উত্তম, সেটা হচ্ছে সঠিক সময়ে মানে একদম ওয়াক্ত অনুযায়ী জামাতে পড়া বেশি উত্তম। এখন কথা হচ্ছে গিয়ে আমাদের দেশে যেটা হয়, জামাত অনেক পরে হয়, ওয়াক্ত অনেক আগে হয়ে যায়। তার মানে আপনি ওয়াক্ত অনুযায়ী যদি পড়ে নেন, মানে যখন ওয়াক্ত হয়েছে তখন যদি পড়ে নেন, তাহলে কিন্তু আর জামাতের সাথে ক্লাসটা হচ্ছে না। আপনি বাসায় থেকে পড়েন, আর এখন তো হচ্ছে গিয়ে মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি বাসায় থেকে পড়েন। তো আমরা ক্লাস শেষে ওয়াক্ত থাকতে দিতে পড়ে ফেলবো, তাহলে মনে হয় না খুব বেশি সমস্যা হবে। হ্যাঁ তো এই জন্য বলতেছি যে মানে যে নামাজের টাইম বা এই ধরনের কথাবার্তা বললেন না। কেন বললেন না? কারণ আপনারাও আমি নামাজ পড়তে বলবো, তারপর হচ্ছে কি আপনিও আমার নামাজ পড়তে বলবেন, ফাইন। বাট একটু বিবেক রাখবো যে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে ওয়াক্ত যেহেতু আছে, তার মানে আমি কেন নামাজের প্যারা দিতে যাব, তাই না? এই জন্য হচ্ছে গিয়ে আমরা এই কথাগুলো বলবো না। এরপরে ওয়েবসাইটে একটু সমস্যা হচ্ছে ভাই, আমরা হচ্ছে সব নিয়ন্ত্রণ করতে হচ্ছে বাবা, একটু ধৈর্য ধরুন। এবার দেখেন আম মানে হচ্ছে ধাতু। আবার হ্যাঁ কমেন্ট থামাই দেন। আম মানে হচ্ছে ধাতু, ধাতু মানে হচ্ছে গিয়ে ইলেকট্রন ছেড়ে দেয়। আবার আমরা একটু করি। হ্যাঁ আবার একটু 1 নাম্বার থেকে শুরু করি। তাহলে দেখেন আমরা জানি ধাতু মানে ধাতু মানে কি? ইলেকট্রন ছেড়ে দিবে। ধাতু মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিবে। আচ্ছা এরপরে হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ইলেকট্রন ছেড়ে দিবে, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ তাহলে ধাতু কি করবে? ধাতু হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিবে। আমরা জানি ইলেকট্রন যে ছেড়ে দেয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ক্যাটায়ন। তাকে আমরা কি বলবো? ক্যাটায়ন বলবো। হ্যাঁ ক্যাটায়ন বলবো। আবার আমরা কিন্তু একটু আরেকবার অন্য জায়গায় যেতেছি। হ্যাঁ দেখেন ইলেকট্রন ছেড়ে দিলে আমরা তাকে কি বলি? ক্যাটায়ন বলি। ক্যাটায়ন কোন জায়গায় আকৃষ্ট? আমরা জানি ক্যাটায়ন আকৃষ্ট হবে ক্যাথোড। ক্যাটায়ন আকৃষ্ট হবে ক্যাথোড, একটু আগের কথাটা। হ্যাঁ ক্যাটায়ন আকৃষ্ট হবে কোথায়? ক্যাথোড। ক্যাটায়ন আকৃষ্ট হবে কোথায়? ক্যাথোড। আচ্ছা এরপরে আবার আমরা একটু পরের কথা বলতে চাই। হ্যাঁ ইলেকট্রন ছেড়ে দিবে, তারপরে ক্যাটায়ন আকৃষ্ট হবে ক্যাথোডে। এরপরে আমরা হচ্ছে গিয়ে পরের পার্টটা নিয়ে একটু কথাবার্তা বলি। হ্যাঁ এরপরে আমরা একটু পরের পার্টটা নিয়ে কথাবার্তা বলি। যেমন ইলেকট্রন যদি ছেড়ে দেয়, ভাইয়া খেয়াল করেন, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, সোডিয়াম প্লাস।
সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হলো, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হলো। হ্যাঁ, আচ্ছা খেয়াল করবেন। তাহলে এই যে এটাকে আমরা বলতেছি ক্যাটায়নের আকার। হ্যাঁ, ক্যাটায়ন। হ্যাঁ, সোডিয়াম প্লাস হচ্ছে কি একটা ক্যাটায়ন। এই ক্যাটায়নের উপর বেস করে আমরা কিন্তু আরো কয়েকটা জিনিস জানছি। এই ক্যাটায়নের উপর বেস করে আমরা আরো কয়েকটা জিনিস জানছি। আরো কয়েকটা জিনিস কি জানছি আমরা আসেন ওই জিনিসটা একটু বলার চেষ্টা করি। আমরা জানি যে ভাইয়া যদি ক্যাটায়ন Na+ হয়, Na+ এর জন্য মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে বোঝার আছে Na+, এটা একটা স্টেবল ক্যাটায়ন। এটা কি একটা স্টেবল ক্যাটায়ন? স্টেবল মানে কি অষ্টক পূর্ণ করা। আমরা জানি সোডিয়াম প্লাস মানে কি 1s2 2s2 2p6। খেয়াল করেন অষ্টক পূর্ণ করা আছে, অষ্টক পূর্ণ করা আছে। 2 আর 6 8, অষ্টক পূর্ণ করা আছে। 3s1 চলে গেছে, ছেড়ে দিছে। তার মানে Na+ হচ্ছে কি স্টেবল, Na+ হচ্ছে স্টেবল। এবার দেখেন এই যে লাস্টে যে অষ্টক পূর্ণ করা আছে, কোন প্রকার বেজোর ইলেকট্রন আছে না? বেজোর ইলেকট্রন নাই। কেমনে বললাম? আমরা যদি একটু বক্স আঁকি, এস এর একটা বক্স আর পি এর কয়টা বক্স? পি এর হচ্ছে গিয়ে 3টা বক্স। তাহলে দেখেন এস এর মধ্যে ইলেকট্রন কয়টা? 2টা। পি এর মধ্যে ইলেকট্রন কয়টা? পি এর মধ্যে ইলেকট্রন হচ্ছে গিয়ে 6টা। এবার খেয়াল করেন এদের মধ্যে কি কোনো বিজোড় ইলেকট্রন আছে? না ভাইয়া, এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই। এখানে কোনো বিজোড় ইলেকট্রন আছে? না, এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই। আচ্ছা ফাইন। তাহলে দেখেন এখানে বিজোড় ইলেকট্রন নাই। বিজোড় ইলেকট্রন না থাকলে ঘটনা ঘটে 2টা। বিজোড় ইলেকট্রন না থাকলে ঘটনা ঘটে কয়টা? 2টা। বিজোড় ইলেকট্রন না থাকলে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে গিয়ে ডায়া চুম্বক। তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো ডায়া চুম্বক। তাদেরকে আমরা বলবো ডায়া চুম্বক। তাহলে খেয়াল করেন এস আর পি এদেরকে আমরা ডায়া চুম্বক কেন বলতেছি? কারণ হচ্ছে এখানে কোনো প্রকার কি নাই? বিজোড় ইলেকট্রন নাই। সোডিয়াম প্লাস হচ্ছে ডায়া চুম্বক। আমরা আগের দিন শিখেছিলাম ডায়া চুম্বক মানে হচ্ছে যারা চুম্বককে বিকর্ষণ করে, মানে আকর্ষণ করেই না, আকর্ষণ করেই না। আচ্ছা, তাহলে এরা কি ডায়া চুম্বক। আবার এই যে মনে করেন হচ্ছে গিয়ে বিজোড় ইলেকট্রন নাই, বিজোড় ইলেকট্রন না হইলে আরেকটা গ্যাঞ্জাম হয়। কি গ্যাঞ্জাম হয়? সেটা হচ্ছে এরা বর্ণহীন হয়, এরা হচ্ছে কালারলেস হয়। এরা কি হয়? কালারলেস, মানে কোনো কালার থাকে না। এরা কি থাকে না? কোনো কালার থাকে না। আচ্ছা, তাহলে এই যে ক্যাটায়নের জন্য আমরা আরেকটা জিনিস জানলাম, এটা হচ্ছে ডায়া চুম্বক আর কালারলেসের একটা ব্যাপার। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই যে ক্যাটায়ন হচ্ছে, এই ক্যাটায়নটা এখন কারে খুঁজবে? একটা মাইনাস চার্জকে খুঁজবে। হ্যাঁ, একটা প্লাস চার্জ ও অবশ্যই একটা মাইনাস চার্জকে খুঁজবে। হ্যাঁ, মাইনাস চার্জকে খুঁজবে। তার মানে ওরা কি করবে বলেন তো? আমরা জানি ওরা এই যে প্লাস চার্জ মাইনাস চার্জ মিলে কি ধরনের বন্ধন তৈরি করে? ওরা আসলে আয়নিক বন্ধন তৈরি করে। কি বন্ধন তৈরি করে? আয়নিক যৌগ তৈরি করে, বা আয়নিক বন্ধনের মাধ্যমে যৌগ তৈরি করে। তাহলে ওরা অধাতুর সাথে আয়নিক যৌগ তৈরি করে। দেখেন আপনি সব জানেন, আমি জাস্ট আপনাকে গুছায় দেওয়ার কাজটা করতেছি। আমি একদম চাওয়াবাজি করতেছি না যে এইগুলো আমি না শিখাইলে আপনি জানতেনই না। হ্যাঁ, আপনি এইগুলো আজকে শুনতেছেন, এরকম না ব্যাপারটা। হ্যাঁ, এরকম একদমই না। খেয়াল করেন একটা প্লাস একটা মাইনাস কিছু। কথা হচ্ছে আপনি দাঁড়ায়া থেকে আপনি যা জানেন তা আপনি কতটুকু হচ্ছে গিয়ে মনে করতে পারতেছেন বা একসাথে করতে পারতেছেন, এইটা হচ্ছে পড়াশোনা। ওই গদবাদা একটা জিনিস দেখলাম ওইটাই বারবার পড়তে থাকলাম, এটারে পড়াশোনা বলে না। খেয়াল করেন। তাহলে কালারলেসের একটা ব্যাপার বুঝলাম। কালারলেসের ব্যাপারটা আরো ভালো বুঝবো যখন আমরা জটিল যৌগ পড়বো। আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টার হচ্ছে গিয়ে মাঝখানের দিকেই আমি জটিল যৌগ পড়াই ফেলবো, সমস্যা নাই। খেয়াল করেন ডায়া চুম্বক, ডায়া চুম্বক মানে হচ্ছে কালারলেস। এরপরে যে কথাটা ক্যাটায়ন মানে হচ্ছে ক্যাথোডে আকৃষ্ট হবে, ডায়া চুম্বক, তারপরে হচ্ছে কালারলেস। এরপরের কথাটা হচ্ছে কি এরা অধাতুর সাথে আয়নিক যৌগ তৈরি করবে। অধাতুর সাথে আয়নিক যৌগ তৈরি করবে। অধাতুর সাথে আয়নিক যৌগ তৈরি করবে। আয়নিক যৌগ তৈরি করবে। আচ্ছা, অধাতুর সাথে আয়নিক যৌগ তৈরি করবে। বন্ধনের নাম কি? আয়নিক বন্ধন। এখন এখানে কথা কি? কথা হচ্ছে আমি জানি না এটা দেখা যাবে কিনা, দেখা যাওয়ার কথা উচিত, দেখা যাওয়া উচিত। খেয়াল করেন অধাতুর সাথে আয়নিক যৌগ, অধাতুর সাথে আয়নিক যৌগ তৈরি করে। আমরা গতকাল আরেকটা জিনিস পড়ছিলাম, ওই যে বাবা আর মেয়ে দিয়ে, হ্যাঁ বাবা মেয়ে আর রাস্তার ছেলে দিয়ে, হাইড্রেশন আর হচ্ছে ল্যাটিস। এই যে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস, এদের দুইজনের আমরা একটু আবার চ্যাপ্টার 3-তে ফেরত পাচ্ছি। এটা তো চ্যাপ্টার 3। আমরা গুণগত রসায়ন পড়ার সময় এই জিনিসগুলো বলছিলাম। আমরা এই চ্যাপ্টারে আরো ডিটেলসে যাবো, সমস্যা নাই। খেয়াল করেন, একটু খেয়াল করবেন পানির ব্যাপারটা বুঝছেন। পানি খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, পানি H
ও আর একটা হচ্ছে এইচ। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3.5। আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। আচ্ছা, আর এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। এবার দেখেন এটা একটা সমযোজী বন্ধন, আপনারা জানেন এইগুলো 9-10%, তাই আমি বলতেছি। দেখেন এখনো কিন্তু সমযোজী বন্ধনে যাই নেই আমরা। তাহলে দেখেন এই যে দুইটা ইলেকট্রন হাইড্রোজেন আর অক্সিজেন যে শেয়ার করছে, এটা কে টান দিবে বাবা? এটা অক্সিজেন টান দিবে। এই যে এই যে হচ্ছে গিয়ে দুইটা ইলেকট্রন, এটা কে টান দিবে? এটা অক্সিজেন টান দিবে। তাহলে অক্সিজেন যে টানে সে মাইনাস, যে টানে সে মাইনাস। তাহলে অক্সিজেন টান দিছে মানে অক্সিজেন কয়টা মাইনাস? দুইটা মাইনাস। আর হাইড্রোজেন ছাইড়া দিছে একটা, তার মানে হাইড্রোজেন একটা প্লাস। হাইড্রোজেন ছাইড়া দিছে একটা, তার মানে একটা প্লাস। এখন খেয়াল করেন ওদের ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটির মান কত বলেন তো? মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? দেখেন তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 3.5 মাইনাস 2.1। 3.5 মাইনাস 2.1। তাহলে এদের থেকে আমরা কত মান পাবো? এদের থেকে আমরা মান পাবো হচ্ছে 1.4। 1.4। আর আমরা জানি যদি ডেল্টা ইলেকট্রোনেগেটিভিটির মান 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়, অনেক বইয়ে 1.9 আছে, যাই হোক 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়, তখন আমরা যৌগটাকে বলতে পারি একটা পোলার যৌগ। কি বলবো? পোলার সমযোজী যৌগ। পোলার সমযোজী যৌগ। এখন আপনি যখন দ্রাব্যতা পড়াইছিলাম, দ্রাব্যতার কনসেপ্ট থেকে জানছেন, ক্রোমাটোগ্রাফির কনসেপ্ট থেকে জানছেন যে লাইক ডিজলভস লাইক, এরকম একটা কেমিস্ট্রিতে কথা আছে, মানে যেমন দ্রব তেমন দ্রাবক। এখন ব্যাপারটা কি হয়, এই যে NaCl মানে কি? Na প্লাস আর Cl মাইনাস, ওরা কি আয়নিক বন্ধনে আছে? ওদের যে বন্ধন, হ্যাঁ আমি একটু এখানে একটা দাগ দিচ্ছি, কেউ এটা সমযোজী বন্ধন মনে করেন না, আমি দাগ দিচ্ছি বন্ড দেখাইতে। এই যে দাগ, এই দাগটাকে আমরা কি বলবো? এই দাগটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আয়নিক বন্ধনের দাগ। হ্যাঁ আমরা দাগ দিব না, আমি বুঝাইতে দিচ্ছি। হ্যাঁ আয়নিক বন্ড, হ্যাঁ আয়নিক বন্ড। এই যে প্লাস আর মাইনাস একসাথে আছে, এই যে প্লাস আর মাইনাস একসাথে আছে, এরা যে শক্তির মাধ্যমে আছে সেটাকে আমরা বলি কি শক্তি? ল্যাটিস শক্তি। সেটাকে আমরা কি বলবো? ল্যাটিস শক্তি বলবো। কি বলবো? ল্যাটিস শক্তি। ফাইন। এবার খেয়াল করেন Na প্লাস Cl মাইনাস, এটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যাটিস শক্তি। তাহলে আয়নিক বন্ধন আর একটা কি জানলাম? ল্যাটিস শক্তি। এবার এই জায়গায় আমি যদি ওরে পানির মধ্যে চুবাই, মানে ওই যে দ্রাব্যতার যে ব্যাপারটা, ওরে যদি আমি পানির মধ্যে চুবাই, খেয়াল করেন এই যে পানির মধ্যে চুবাইছি, পানি মানে কি? পানি মানে হচ্ছে গিয়ে পোলার যৌগ, রাইট? পোলারের মধ্যে কি আছে? পোলারের মধ্যে মাইনাস আর প্লাসের একটা পোর্শন আছে। এই জন্য কি হয়, এই যে প্লাস আর মাইনাস অ্যাট্রাক্ট হয়ে যায়, সোডিয়াম গুলা অক্সিজেনের সাথে আকর্ষণে থাকে। আর এই যে ক্লোরাইড গুলা আসলে হাইড্রোজেনের সাথে আকর্ষিত অবস্থায় থাকে। এই ক্লোরাইড গুলা, এই যে হাইড্রোজেন কি ডেল প্লাস না, এই যে প্লাস আর মাইনাস একসাথে থাকে, তো এইগুলো আসলে এইভাবে একসাথে আকৃষ্ট হয়ে যায়। এই যে আকৃষ্ট হওয়ার ঘটনাটা, এইটাকে আমরা বলতেছি হচ্ছে হাইড্রেশন শক্তি। কি বলতেছি এটাকে আমরা বলতেছি হচ্ছে কি হাইড্রেশন। হ্যাঁ এটাকে আমরা বলতেছি হচ্ছে হাইড্রেশন। এখন ব্যাপারটা বুঝেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সেটা হচ্ছে গিয়ে এই যে প্লাস আর মাইনাস দুইজন আলাদা সংসারের, খেয়াল করেন সোডিয়াম প্লাস অন্য সংসারের, আর এই যে অক্সিজেন কিন্তু অন্য সংসারের। এই যে দুইটা আলাদা সংসারের দুইটা আলাদা মানুষ, মানে পরকীয়া, এই যে পরকীয়াটা, এটার নাম কিন্তু হাইড্রেশন, আর নিজেদের নাম হচ্ছে ল্যাটিস। যদি পরকীয়া বেশি থাকে সংসার টিকবে না, সহজ হচ্ছে এইটা। মানে হাইড্রেশন যদি বেশি থাকে ল্যাটিস টিকবে না। তাহলে দেখেন যদি হাইড্রেশন বেশি থাকে ল্যাটিসের চেয়ে, মানে পরকীয়া যদি বেশি থাকে সংসারের চেয়ে, তাহলে ওই সংসার টিকে না, মানে এই ল্যাটিসটা কি হয়ে যায়? ভেঙে যায়। তার জন্যই আমরা বলতেছিলাম যে এদের হাইড্রেশন এনথালপির মান অনেক বেশি হয়। মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তাহলে হাইড্রেশন এনথালপির মান খেয়াল করবেন। হ্যাঁ দেখা যাবে না, এটা দেখা যাবে, আই উইশ একটু খেয়াল করেন। দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে মনে রাখবেন আকার যত ছোট হবে তার
পরকীয়ার মান তত বেশি, মানে আকার যত ছোট হবে তার হাইড্রেশনের মান অনেক বেশি, তার হাইড্রেশনের মান অনেক বেশি, হাইড্রেশনের মান অনেক বেশি। এটা আমরা ফাজারের নীতি দিয়ে ব্যাখ্যা করবো, বাট এখন ফাজারের নীতির দরকার নাই, আমরা এটা এই চ্যাপ্টারেরই পরের হাফে পড়ব। হাইড্রেশনের মান অনেক বেশি, হ্যাঁ, হাইড্রেশনের মান অনেক বেশি, তাই তারা ভালো আয়নিক, তাই তারা ভালো আয়নিক। আপনি এটা লেখা রাখেন, হ্যাঁ, ভালো আয়নিক খারাপ আয়নিক এগুলো এখন বুঝবেন না, এগুলো এই চ্যাপ্টারের পরে। আমরা কিন্তু জানি এই চ্যাপ্টারের নাম কি, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। হ্যাঁ, তো আমরা যখন বন্ধনে যাব তখন কিন্তু টোটাল জিনিসটা আরো বিস্তারিতভাবে পড়বো। এখন আমি জাস্ট হাইড্রেশন আর হচ্ছে ল্যাটিস এইটার হচ্ছে গিয়ে কি একটা মোটামুটি একটু আইডিয়া দিলাম, যেহেতু এইটার সাথে আমার এস ব্লক রিলেটেড। আমি আপনাদের বারবার বলছি, আপনি পৃথিবীর যত জায়গায় এস ব্লক দেখছেন, পৃথিবীর যত জায়গায় এস ব্লকের মৌলগুলোকে দেখছেন, সবাইকে একসাথে কালেক্ট করার ট্রাই করেন, ওইটাকে পড়েন। হ্যাঁ, আপনার বই পড়ে, হাজারি স্যার পড়ে, কবির স্যার পড়ে, এগুলো পড়ে, আপনি আগে দেখেন আপনি কই কই দেখছেন, ওইগুলো অনুযায়ী আসলে একসাথে সাজানোর চেষ্টা করেন, তাহলে দেখবেন ভালো লাগতেছে। তাহলে দেখেন ইলেকট্রন ছেড়ে দিবে ক্যাটায়ন, তারপরে ডায়াচুম্বক কালারলেস অধাতুর সাথে আয়নিক যৌগ তৈরি করে, আকার যত ছোট হয় তার হাইড্রেশনের মান অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা, আরেকটা পার্ট আমি একটু বলি, আমি বেশি কমেন্ট পড়বো না, হ্যাঁ, আমি একটু বেশি পড়ারও চেষ্টা করব, কমেন্ট কম পড়া। হ্যাঁ, আশা করি হচ্ছে গিয়ে যদি এখন কারো সমস্যা থেকে থাকে, লাইভটা যখন পরে আপনি দেখবেন তখন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমার উপর কেউ রাগ করেন না যে ভাইয়া কমেন্ট পড়ে না, ভাব নাই, হ্যাঁ, এগুলো বলেন না। আচ্ছা, এখন আপনি একটা মন্তব্য করতেই পারেন, হ্যাঁ, একটা মন্তব্য করতেই পারেন, কোনো সমস্যা নেই, আপনি আমার নামে একটা মন্তব্য করতেই পারেন। আচ্ছা 6, এরপর হচ্ছে 7 নাম্বার। এখানেও আমরা আরো 7টা জিনিস পড়ে আসেন। ব্যাপারটা হচ্ছে আমরা বলছিলাম যে দেখেন সোডিয়াম মানে কি, প্রথমে 2টা ইলেকট্রন, পরে 8টা ইলেকট্রন, পরে 1টা ইলেকট্রন। খেয়াল করেন, প্রথমে 2টা ইলেকট্রন, পরে 8টা ইলেকট্রন, পরে 1টা ইলেকট্রন। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন, এই যে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন সে যদি ছেড়ে দেয়, একটা ইলেকট্রন সে যদি অন্য কাউকে দিয়ে দেয়, হ্যাঁ, দিয়ে দেয়, এইটাকে আমরা কি বলি, উপরে শক্তি স্তরে দিচ্ছে, ওপর নিচে দিচ্ছে না, উপরে দিচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে কি শোষণ, এটাকে আমরা বলি হচ্ছে শোষণ। নিচ থেকে উপরে ওঠা মানে শোষণ। যারা গুণগত রসায়নের লেকচারগুলো স্টিল দেখেন নাই, যারা নতুন মেম্বার আজকের লাইভে, তারা কিন্তু ওই প্লেলিস্টটা আমাদের গ্রুপের অ্যানাউন্সমেন্ট থেকে দেখতে পারেন, আমরা পুরো জিনিসটা সাজিয়ে দিছি। আচ্ছা, তাহলে শোষণ। এবার যদি আমরা হিট সরাই নিই, মানে দেখেন আমি বললাম ফু দিলাম, ফু ফু, আর একটা ইলেকট্রন চলে গেল, এরকম তো ব্যাপারটা না, তাই না? ব্যাপারটা হচ্ছে হিট দিতে হবে, হিট না দিলে আসলে কোনো কাজ হবে না। তো যখন আমরা হিট সরাই নিব তখন ওই ইলেকট্রনটাকে আবার ব্যাক করার চেষ্টা করবে, যখন আবার ব্যাক করার চেষ্টা করবে তখনই কিন্তু আমরা কি বলি, তখনই আমরা বলি এটাকে বিকিরণ। তখন আমরা বললাম এটাকে বিকিরণ। এই বিকিরণ হওয়ার সময় বিভিন্ন কালার দেখা যায়, ওইটাকেই আমরা কি বলি, আমরা বলি হচ্ছে শিখা পরীক্ষা। আমরা কি বলি, মানে শিখার কালার, হ্যাঁ, ওটাকে আমরা বলতেছি হচ্ছে শিখার কালার। তো এখন ওই যে শিখার কালার, ব্যতিক্রমটা কারা ছিল? ব্যতিক্রম ছিল হচ্ছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। মনে রাখবেন, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না। আগের ক্লাসে আমি বলছিলাম, বলছি বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না। আচ্ছা, এবার একটু কালারগুলো আশা করি মনে আছে আপনাদের সবার। তো আমরা একটু কালারগুলো একটু রিভাইজ দিয়ে দিব। সোডিয়াম, তারপরে কে ছিল, পটাশিয়াম, রুবিডিয়াম, আর হচ্ছে কি সিজিয়াম, এই পর্যন্ত জানতে হবে। তারপরে হচ্ছে কি আপনারা একটু খেয়াল করবেন, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এইগুলো লেটেস্ট বই, একদম লেটেস্ট বইয়ে যেই কালারটা আছে ওই কালারটা একটু মনে রাখবেন। হ্যাঁ, একদম লেটেস্ট বইয়ে যেই কালারটা লেখা আছে ওই জিনিসটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা লিথিয়াম আছে, লিথিয়ামের কালারটা হচ্ছে লাল, আর সিজিয়ামের কালারটা হচ্ছে বেগুনি। আমি যতটুকু জানি, যদি লেটেস্ট বইয়ে চেঞ্জ করে, আমি বারবার বলতেছি বাবা, যদি লেটেস্ট বইয়ে চেঞ্জ করে আপনারা কিন্তু কাইন্ডলি একটু দেখে নিন, হ্যাঁ, কাইন্ডলি একটু দেখে নিন। তাহলে বেগুনি, তারপরে সোডিয়াম হচ্ছে কি ছিল, সোনালী হলুদ ছিল, আমি পুরোটা লিখলাম না, সোনালী হলুদ। তারপরে পটাশিয়াম আর রুবিডিয়ামের কালার কি ছিল রে বাবা? পটাশিয়াম আর রুবিডিয়ামের কালার কি ছিল মনে নাই যদিও আমার। পটাশিয়াম আর রুবিডিয়ামের কালার কি ছিল? আচ্ছা, আগে আমি একটু যেগুলো মনে আছে আমি একটু সেগুলো বলি। আপনার এখানে কে ছিল, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম।
ক্যালসিয়াম ছিল ইটের মতো লাল, এটা অনেক বেশি আসে, হ্যাঁ, ইটের মতো লাল। তারপরে স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম হচ্ছিল মনে হয় টকটকে লাল। বেরিয়াম হচ্ছে সবুজ সবুজ, আর রেডিয়ামও কিন্তু হচ্ছে গিয়ে লাল, রেডিয়ামও কিন্তু হচ্ছে লাল, এটাও লাল, হ্যাঁ, এগুলো লাল আর ওটা হচ্ছে সবুজ। পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, বেগুনি। আচ্ছা হ্যাঁ, রুবিডিয়াম, সিজিয়াম, বেগুনি, রুবিডিয়াম, সিজিয়াম, বেগুনি, হ্যাঁ। আর কে পটাশিয়াম ইটের মতো ইটের ন্যায় লাল ছিল না তো, পটাশিয়াম ইটের মতো লাল ছিল না। পটাশিয়াম হালকা বেগুনি ছিল, পটাশিয়াম হালকা বেগুনি ছিল, আই গেস হালকা বেগুনি ছিল। আচ্ছা, তো খেয়াল করেন তাহলে শিখার কালার হচ্ছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম দেয় না, আর এরা দেয়। এই কালারগুলো কিন্তু মেডিকেল অ্যাডমিশনে অনেক বেশি আসে। আর 10 মিনিট স্কুলে প্রি মেডিকেল অ্যাডমিশন কোর্স আছে, ওইখানে হচ্ছে গিয়ে আমি এই কেমিস্ট্রির দায়িত্ব নিয়েছি। কেমিস্ট্রির বেসিক প্লাস থিওরির অনেকগুলো ক্লাস করাবো, প্রায় হচ্ছে গিয়ে 8টা চ্যাপ্টার আমি করাবো। তো হচ্ছে গিয়ে 8টা চ্যাপ্টার বলতে টু বি অনেস্ট একদম সত্য কথা যদি আমি বলতে চাই, তাহলে আমি মেইনলি করাবো হচ্ছে 6টা চ্যাপ্টার। 6টা চ্যাপ্টার ইন ডিটেলসে শর্ট টাইমের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো আপনারা যারা হচ্ছে ইন্টারেস্টেড তারা হচ্ছে কাইন্ডলি এনরোল করতে পারেন। এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আমি নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করবো, অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে, হ্যাঁ, অ্যাটলিস্ট কেমিস্ট্রিতে। আচ্ছা, তো এবার একটু খেয়াল করবেন। তো এবার হচ্ছে এইখানে কিন্তু আমরা আরো নতুন 7টা পয়েন্ট পাইলাম, হ্যাঁ, নতুন 7টা পয়েন্ট। দেখেন নতুন 7টা পয়েন্ট না, আপনি বলতে পারেন ভাই আপনি তো চুরি করতেছেন, ইলেকট্রন ছেড়ে দিবে তো একটু আগেও ছিল। আমরা এই ধাতু আর ইলেকট্রন ছেড়ে দিবে নিয়ে এত কিছু বলতে পারি। ইলেকট্রন ছেড়ে দিবে আর ধাতু, এই জিনিসটা নিয়েই অনেক কিছু বলে ফেলতে পারবো, হ্যাঁ, এই জিনিসটা নিয়েই অনেক কিছু বলে ফেলতে পারবো। তো একটু খেয়াল করবেন। আচ্ছা, এবার আমরা একটু আরেকটু জিনিস শিখাই দিই। তাহলে এটা হচ্ছে কি আমাদের 7টা 14টা জিনিস গেল। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা। ভাইয়া খেয়াল করেন, এত পয়েন্ট আমি আপনারা মুখস্থ করতে বলতেছি না রে বাবা, বুঝতেছেন না? এগুলো আমি আপনারা মুখস্থ করতে বলি নাই, এগুলো একটাও নতুন না। খালি ডায়াচুম্বক কালারলেস এইটা আপনার কাছে নতুন, এই জিনিসটা আপনার কাছে নতুন, বাকি সবই তো আপনার কাছে পুরান। শিকার কালার এটা নতুন, আগে যে 7টা ছিল সবই তো আপনার কাছে পুরান ছিল, তাই না? আমি জাস্ট একসাথে করতেছি, আর কিছু না। আমি জাস্ট একসাথে করতেছি বাবা। আর কে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, কারো কোনো সমস্যা আছে বাবা? আশা করি নাই। আচ্ছা, এরপর আমরা হচ্ছে যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে একটু অফ টপিকে যাই। অফ টপিক মানে কি? অফ টপিক মানে হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে অন্যরকম জিনিস, হ্যাঁ, অন্যরকম মানে হচ্ছে এইগুলো দিয়ে আপনারা বুঝবেন না। আমি জাস্ট একটু লিখে দিই, হ্যাঁ, আমি একটু লিখে দিই, আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো একটু তুলে ফেলেন। খেয়াল রাখবেন, নিচে গেলে আকার কমে যায়, নিচে গেলে সরি আকার বেড়ে যায়, নিচে গেলে আকার বেড়ে যায়, নিচে গেলে আকার বেড়ে যায়। এই লাইনটা একটু খেয়াল করেন, নিচে গেলে আকার বেড়ে যায়, বন্ধন শক্তি কমে যায়। খেয়াল করবেন, নিচে গেলে আকার বাড়ে, বন্ধন শক্তি কমে, বিকর্ষণ বাড়ে। কি বাড়ে? বিকর্ষণ বাড়ে। এই লাইনগুলো এখন বুঝবেন না, আমি এই লাইনগুলো হচ্ছে পরে পড়াই দিব এই চ্যাপ্টারের, যখন আমরা একটা মিনিট ফোনটা সাইলেন্ট করা না। হ্যাঁ, বন্ধন শক্তি কমে যায়, বিকর্ষণ বেড়ে যায়, তাই মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট মানে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কমে যায়। মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের মান কমে যায়, মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের মান কমে যায়, মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের মান কমে যায়। এখন খেয়াল করেন, একটু আগের কথার সাথে একটু মিলায় নেন, হ্যাঁ, একটু আগের কথার সাথে মিলায় নেন, তাহলে জিনিসটা আপনারা ধরতে পারবেন। একটু আগের কথার সাথে মিলায় নেন, ধরতে পারবেন। কিরকম? আমরা বলছিলাম আকার যত ছোট সে তত ভালো আয়নিক। আকার ছোট কার? উপরের গোলার না? আমরা একটু জানি উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, তার মানে আকার ছোট কি উপরের গোলার। তার মানে খেয়াল করেন
উপরের গুলার গলনাঙ্ক স্থিরাঙ্ক বেশি। কেন বেশি? কারণ তার আয়নিক যৌগ, ভালো আয়নিক যৌগ, রাইট? আমরা জানি আয়নিক যৌগদের কি হয়, গলনাঙ্ক স্থিরাঙ্ক বেশি থাকে। তার মানে যাদের আকার ছোট, মানে উপরের দিকের মৌলগুলো, উপরের মৌলগুলো ভালো, উপরের মৌলগুলো আকারে ছোট হওয়ায় ভালো আয়নিক, তাই এদের বন্ড এনার্জি, দেখেন আকার যদি বাড়ে বন্ড এনার্জি কি হয়ে যায়, কমে যায়। তাহলে এদের বন্ড এনার্জি কি হবে, এদের বন্ড এনার্জি বেড়ে যাবে, বিকর্ষণ কমে যাবে, এদের রিপালশন বা বিকর্ষণ এটা কি হয়ে যাবে, কমে যাবে। আর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি হয়ে যাবে, বেড়ে যাবে। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি হয়ে যাবে, বেড়ে যাবে। হ্যাঁ, মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। তাহলে খেয়াল করবেন আমি কি বলতেছি, নিচে গেলে আকার বাড়ে, আমরা এটা সবাই জানি। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বাড়বে। মনে রাখবেন আকার যত বাড়ে বন্ডে ইলেকট্রন সংখ্যাগুলো, আমি একটু বুঝাই আপনারে, বন্ডে ইলেকট্রনগুলো তত বাদ পড়তে থাকে, বেশি ইলেকট্রন। দেখেন উপর থেকে নিচে গেলে কি ইলেকট্রন বাড়ে না? অবশ্যই বাড়ে। এটা 11টা, এটা 19টা, সরি এটা 11টা, এটা 19টা, এরকম করে ইলেকট্রন বাড়তে থাকে। মানে কি বন্ডে অংশগ্রহণকৃত ইলেকট্রনের সংখ্যা কমে যেতে থাকে, এটা পরে বুঝেন। হ্যাঁ, আপনি একটু কমন সেন্স খাবেন, তাই বুঝবেন। বন্ধন শক্তি কমে যায়, বিকর্ষণটা বেড়ে যায়। বিকর্ষণ বেড়ে গেলে কি হয়ে যায়, মনে রাখবেন বিকর্ষণ বেড়ে গেলে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি হয়ে যায়, কমে যায়। মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কমে যায়। আচ্ছা, এবার যদি বিকর্ষণ কমে যাওয়া মানে কি ওরা একসাথে আছে, মানে কি ওদেরকে আপনি আলাদা করতে হিট বেশি দিতে হবে, কমন সেন্স। হ্যাঁ, তারপর আপনি মনে রাখবেন কেমনি, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কখন কম হয়, যখন বিকর্ষণ বেশি থাকে। বিকর্ষণ বেশি থাকবে কখন, যখন হচ্ছে আকার বড় হয়। এর আপনি চাইলে হচ্ছে গিয়ে এই জিনিসটা চাইলে মনে নাও রাখতে পারেন, সমস্যা হবে না। এই জিনিসটা যদি আপনি মনে না রাখতে চান, সমস্যা হবে না। খেয়াল করবেন বন্ধন শক্তি কমে যায়, এইটা এখন আপনি বুঝবেন না। এইটা বুঝতে হইলে আপনারা সক্রিয়ণ শক্তি পড়াইতে হবে, আমার মানে চ্যাপ্টার 4 পড়াইতে হবে। আপনি জাস্ট একটু মনে রাখেন আকার যদি বেড়ে যায় বিকর্ষণ বাড়ে। হ্যাঁ, আপনি এটা মনে রাখেন, আকার হচ্ছে বিকর্ষণের সমানুপাতিক। হ্যাঁ, বিকর্ষণের সমানুপাতিক। তার মানে আকার বেড়ে গেলে বিকর্ষণ বাড়ে, বিকর্ষণ যদি বাড়ে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি হয়ে যাবে, কমে যাবে। কেন? কারণ হচ্ছে গিয়ে এখানে আর আপনারা এক্সট্রা হিট দিতে হচ্ছে না, ওরা একসাথে লাগালাগি অবস্থায় নাই। যদি লাগালাগি অবস্থায় থাকতো তাহলে কিন্তু বেশি হিট দিতে হইতো, গলাইতে বা ফুটাইতে, যেটাই হোক। এখন খেয়াল করেন আকার যত ছোট, মানে কি বিকর্ষণ তত কম। আকারের মান কম তাই বিকর্ষণ কম মানে কি ওরা আকর্ষণ বেশি, মানে একসাথে আছে, মানে গলাইতে বা ফুটাইতে বেশি তাপ লাগবে। এই জিনিসগুলো আপনারা কেউ এভাবে বুঝাবে না বাবা। হ্যাঁ, এই জিনিসগুলো কেউ বুঝাবে না, মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে আপনি বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তারপর আরেকটা অফ টপিকে যাই। এটা অফ টপিক কেন বললাম, কারণ এটা হচ্ছে কি অন্যভাবে একটু বুঝাইতে হয়। নর্মালি একটার সাথে আরেকটা রিলেট করা যায় না। রিলেট করলে যেগুলো রিলেট করে সেগুলো কিন্তু আমি 7টা 14টা দেখাই দিচ্ছি রিলেট করা। হ্যাঁ, একটাও কিন্তু বাবা মুখস্থ না, আপনি একটা থেকে একটা আসবে। আপনি জারণ বললে বিজারক আসবে, বিজারক বললে ক্যাথোড আসবে, এরকম আর কি ব্যাপারটা। হ্যাঁ, একটা বললে একটা আসবে। আরেকটা ব্যাপারটা হচ্ছে কি, আরেকটা অফ টপিক, সেটা হচ্ছে এরা নমনীয়। আচ্ছা, খেয়াল করেন একটু আমরা একটু আগে লিখবো। হ্যাঁ, যেখানে ক্যাথোড লিখছিলেন না ফার্স্টের পেজে ক্যাথোড লিখছিলেন, ওইখানে লেখেন ক্যাথোড মানে কি, অ্যানোড ক্যাথোড মানে কি। আমার গলাতে সাউন্ড বের হচ্ছে না, মানে বেশি জোরে কথা বলতেছে মেবি। ক্যাথোড অ্যানোড মানে কি, এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, এরা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। হ্যাঁ, সবল তড়িৎ বিশ্লেষ্য যৌগ তৈরি করে এরা। হ্যাঁ, সবল তড়িৎ বিশ্লেষ্য যৌগ তৈরি করে। আপনি এটা লিখতে পারেন বিদ্যুৎ সুপরিবাহী। দেখা যাবে না মনে হয়। যাই হোক, আমি একটু ওই যে ক্যাথোডের ওইখানে লেখেন কি, ক্যাথোডের সাথে লেখেন হচ্ছে গিয়ে বিদ্যুৎ সুপরিবাহী।
ক্যাথোডের ওইখানে লিখবেন কি, ক্যাথোডের ওইখানে লিখবেন বিদ্যুৎ সুপরিবাহী, বিদ্যুৎ সুপরিবাহী। আরেকটা জিনিস লিখবেন, ওই যে আয়নিক যৌগ তৈরি করে লিখছেন না, আয়নিক যৌগ তৈরি করে, ওইখানে লিখবেন হচ্ছে গিয়ে তীব্র তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা সবল তড়িৎ বিশ্লেষ্য লেখেন, হ্যাঁ সবল, সবলটা ভালো সুন্দর শোনায়, সবল তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। তার মানে আপনি কিন্তু আরো দুটা পয়েন্ট, মানে আরো দুইটা ইনফরমেশন পাচ্ছেন। ক্যাথোড মানে কি, ওই যে ছোটবেলায় অ্যানোড ক্যাথোড পড়ছিলাম, হ্যাঁ গ্যালভানিক কোষে পড়ছিলাম, তারপর হচ্ছে গিয়ে ইলেকট্রোলাইটিক কোষে পড়ছিলাম, তাই না? তো খেয়াল করেন বিদ্যুৎ সুপরিবাহী, আরেকটা কি সবল তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য আর বিদ্যুৎ সুপরিবাহী, এটা কিন্তু আপনি মাথায় রাখতে পারেন। আবার কি মাথায় রাখতে পারেন, আমি বললাম এরা নমনীয়, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়। এটা কেমনে পাইলাম ভাইয়া? গণনার পিছনে তো নর্মালি কম, তার মানে কি ইজিলি কাটা যাবে, হ্যাঁ ইজিলি কাটা যাবে। তার মানে আপনি কি লিখবেন, আপনি লিখবেন, আমি মনে হয় এটা বুঝাইতে পারছি, আমি পরে জিজ্ঞাসা করবো একবারে। আমি চাচ্ছি হচ্ছে একটু বেশি পড়াইতে, হ্যাঁ আমি যত বেশি পড়াইতে পারবো তত বেশি ভালো হয় আমার মনে হয়, হ্যাঁ কারণ আপনারা হয়তো পরে লাইভটা দেখলে জিনিসগুলো বুঝতে পারবেন। দেখেন যেহেতু যেহেতু হচ্ছে গিয়ে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কম, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কম, তাই আমি এতে বলতে পারি এরা হচ্ছে গিয়ে উপর থেকে নিচে গেলে, হ্যাঁ উপর থেকে নিচে গেলে এরা হচ্ছে নমনীয়, এরা নমনীয়, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায়। এরা নমনীয় আর এরা হচ্ছে কি এদেরকে ছুরি দিয়ে কাটা যায়, এরা নমনীয়, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়। মেল্টিং পয়েন্ট কম, বয়লিং পয়েন্ট কম, হ্যাঁ এইগুলো একটু যদি মাথায় রাখেন গুছায় পড়া হয়ে যাবে। আমি মনে হয় না আমার খুব বেশি আর হচ্ছে গিয়ে ফিজিক্যাল প্রপার্টি নিয়ে কথাবার্তা বলা বাকি আছে। যদি আরও কিছু বাকি থাকে নিজ নিজ গুণে ক্ষমা করে দিবেন আমাকে। আমার আশেপাশে আসলে ওইরকম আর কিছু ঘুরতেছে না মাথায়। এইগুলো হচ্ছে কি আমার মোটামুটি এতটুকু পড়লে এনাফ, মোর দেন এনাফ, হ্যাঁ মোর দেন এনাফ, কারণ আমরা হচ্ছে সব কিছু একসাথে করে মিলিয়ে পড়াইছি, তো মোর দেন এনাফ। এরপরে আমরা হচ্ছে কি কেমিক্যাল প্রপার্টিতে যাব। আমি একটু রেস্ট নিব, মানে হচ্ছে একটু পানি খাবো। আপনারা একটু তাড়াতাড়ি আমাকে বলেন এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা, হ্যাঁ এই জিনিসটা আপনারা একটু বুঝছেন কিনা। আমি একটু পুরোটা বোর্ডটা মুছে দিচ্ছি। এই জিনিসটা বুঝছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানান, এই জিনিসটা বুঝছেন কিনা আমাকে একটু তাড়াতাড়ি জানান। কিরে ভাই দর্শক কমে যায় কেন, আল্লাহ জানে। সবল তড়িৎ বিশ্লেষ্য দ্বারা কি বোঝানো হয়েছে? ওই যে যারা ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে, যারা ভালো বিদ্যুৎ পরিবহন করতে পারে। ভাই এগুলো সেকেন্ড পেপারের টপিক, হ্যাঁ আপাতত একটু মাথায় রাখেন, আমি পড়াই দেবো, সমস্যা নেই। আচ্ছা আমরা একটু কমেন্টগুলো একটু পড়ে নিই, হ্যাঁ উফ না নমনীয় হবে না। আমার এখানে তো পুরোপুরি ক্লিয়ার। পানির বেটা আমি বিরতি নিলে তোরা বিরতি নিবি কেন? ফাইজদামি করো নাকি? আমি বিরতি নিচ্ছি না, আপনারা কেন বিরতি নেবেন? এসি লাগান ভাই, এত এত বড় লোক হই নাই। দোয়া করবেন যাতে কোনো সময় হচ্ছে এসি লাগাইতে পারি। আচ্ছা এরপরে আমরা হচ্ছে গিয়ে কেমিক্যাল প্রপার্টিতে যাব। আমরা কেমিক্যাল প্রপার্টিতে যাব, হ্যাঁ আমরা একটু কেমিক্যাল প্রপার্টিতে যাব। বাট আই থিঙ্ক হচ্ছে কি একটু বিরতি দরকার। বিরতি বলতে হচ্ছে আমরা আসলে একটু ম্যাথ করি, হ্যাঁ একটু ফাইজলামি করি। ফাইজলামি করার পরে আবার হচ্ছে কি একটু মেইন পড়াশোনায় যাব। হ্যাঁ ক্লাস কিন্তু লেন্দি হবে, ক্লাস লেন্দি হবে, বারবার বলতেছি। হ্যাঁ দর্শক 151 জন থেকে মনে করেন হচ্ছে কি যদি 100 জনও নেমা যায়, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ ক্লাস লেন্দি হবে। আপনার ওই যে বসায় বসায় হচ্ছে আমি ওই আপনার যে সিলেবাস লেন্দি করতে থাকবো ভাই, ওই ধরনের নেচার আমার নেই। আমি হচ্ছে গিয়ে পড়াইতে আসছি, পড়াইয়া যাব।
আচ্ছা এবার একটু খেয়াল করেন, এবার আমরা যে জিনিসটা করবো আমরা হচ্ছে একটু ম্যাথ করবো। হ্যাঁ আসেন ম্যাথ করি, ভালো লাগতেছে না, একটু ম্যাথ করি। খেয়াল করেন, আছে আমার কাছে? লাগবে না, করেন। দেখেন আপনি একটু লেখেন, সেটা হচ্ছে হাইড্রোজেনের আয়নীকরণ বিভবের মান। খেয়াল করেন হাইড্রোজেনের ম্যাথ, হ্যাঁ আমরা একটু ম্যাথ করতেছি, বুঝাই। হাইড্রোজেনের আয়নীকরণ বিভবের মান, আয়নীকরণ বিভবের মান আমি পুরোটা লিখলাম না। হ্যাঁ হাইড্রোজেনের আয়নীকরণ বিভবের মান, হাইড্রোজেনের আয়নীকরণ বিভবের মান 1312 কিলোজুল পার মোল, 1312 কিলোজুল পার মোল। হাইড্রোজেনের আয়নীকরণ বিভবের মান 1312 কিলোজুল পার মোল। আচ্ছা আমাকে বলছে এর মানকে, এই মানকে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে নাও। কত হবে এই মান? ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে এককে কত? শিখার শেষ নাই বাবা। হ্যাঁ শিখার শেষ নাই, করতে থাকেন, পারবেন, শিখার শেষ নাই। খেয়াল করবেন আমাদের টার্গেট হচ্ছে ইলেকট্রন ভোল্টে, আয়নীকরণ বিভবের মান দেওয়া আছে, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে নিতে হবে এই জিনিসটাকে। আপনারা যারা গুণগত রসায়ন পড়ছেন, মানে অ্যাটলিস্ট আমার কাছে পড়ছেন, তাদের এইটা পারা খুব বেশি কঠিন হবে না, কারণ আমরা জুল, ইলেকট্রন ভোল্ট এই সব জিনিস A to Z গুছায় পড়াই দিছি, ইভেন থিওরি সহ পড়াই দিছি। হ্যাঁ কিভাবে ইলেকট্রন ভোল্ট বলতে কি বোঝায়, হ্যাঁ ইলেকট্রন ভোল্ট বলতে কি বোঝায়, না চা দিন তো একটু, ইলেকট্রন ভোল্ট বলতে কি বোঝায়, এই জিনিসগুলো কিন্তু আমরা A to Z ফিজিক্সের ভাষায় পড়াইছি। তো এখন চিন্তা করেন আমরা যেই কাজটা করবো, আমাদের টার্গেটটা বুঝেন। হ্যাঁ আমাদের টার্গেটটা বুঝেন, কিলোজুল পার মোল, এটাকে আমাকে নিতে হবে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে। ফার্স্টেই আমার কাজ হচ্ছে গিয়ে এই কিলোজুলকে জুল বানানো, কারণ আমি আপনারা তো কিলোজুল থেকে কনভার্সন শিখাইনি, আমি আপনারা জুল থেকে শিখাইছি, তাই না? আচ্ছা তাহলে কি আপনার কিলোজুল থেকে ফার্স্টে জুলে নিব, জুল পার মোল। জুল থেকে পরে আমরা জুল থেকে ইলেকট্রন ভোল্টে যাইতে পারি, আমি যতটুকু শিখাইছি অতটুকু আগে বলতেছি। জুল থেকে ইলেকট্রন ভোল্টে আমরা যাইতে পারি, রাইট? আচ্ছা তার মানে কিলোজুল থেকে জুলে যাব, জুল থেকে ইলেকট্রন ভোল্টে যাব। এখন কথা হচ্ছে পার মোল থেকে পার অ্যাটমে যাব কিভাবে, ওইটা আমি শিখিয়ে দিচ্ছি। আচ্ছা আসেন আগে আমরা একটু কিলোজুল থেকে জুলে যাওয়া শিখি। আমরা জানি কিলোজুল, খেয়াল করেন বড় একক, আমরা জুলে যাব ছোট একক, মানে মান বড়, তার মানে 1000 দিয়ে গুণ করব, 1000 দিয়ে গুণ করবো। আগে প্রসেসটা শিখাইনি। কিলোজুল থেকে জুলে নিতে গেলে কি করতে হবে বাবা? কিলোজুল থেকে জুলে নিতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, সহজ হিসাব। আর মনে হয় বুঝাইতে পারছি। এখন খেয়াল করেন কথা হচ্ছে গিয়ে জুল থেকে যাইতে হবে কিসে? ইলেকট্রন ভোল্টে। জুল থেকে যাইতে হবে কিসে? ইলেকট্রন ভোল্টে। আপনারা আমি শিখাইছিলাম, মনে আছে কিনা? 1 ইলেকট্রন ভোল্ট সমান ইলেকট্রনের চার্জের সমান জুল। হ্যাঁ 1.6 × -19 জুল। আপনি এইটাতে যাচ্ছেন মানে কি ভাগ করতে হবে। হ্যাঁ জুল থেকে ইলেকট্রন ভোল্টে যেতে গেলে কি করতে হবে? 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করতে হবে। 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখেন আমরা কি পাইলাম? কিলোজুল থেকে জুল থেকে ইলেকট্রন ভোল্ট। এখন খেয়াল রাখবেন পার মোল থেকে পার এটিএম এ নেয় কিভাবে, হ্যাঁ পার মোল থেকে পার এটিএম এ নিতে গেলে কি করতে হবে? পার মোল থেকে পার এটিএম এ নিতে গেলে আমাকে অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, মাথায় রাখবেন পার মোল থেকে পার অ্যাটমে যাইতে গেলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হয় 6.023 × 10⁻23। এবার খেয়াল করি আমরা যদি ম্যাথটা করতে চাই তাহলে আমরা কি করবো? আসেন আমরা ম্যাথটা করা স্টার্ট করি। তাহলে কি পাবো দেখেন, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। তাহলে এখানে কি হচ্ছে 1312 কিলোজুল। তো আমরা ফার্স্টে এটাকে কি করব? এটাকে আসলে 1000 দিয়ে গুণ করব। হ্যাঁ এটাকে 1000 দিয়ে গুণ করব, একটা ভ্যালু পাবো। আমি একবারে করে দিই, 1000 দিয়ে গুণ করব, তারপরে এটাকে ভাগ করব 1.6 × 10⁻⁻19, আবার ভাগ করব, মানে এইটা নিচে গুণ হবে কত? 6.023 × 10⁻23।
এইবার আমরা এই জিনিস থেকে যদি ক্যালকুলেশন করি উত্তর আসবে কত? 13.60 13.60 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথ। হ্যাঁ, এরকম 2-3টা ম্যাথ করাই, তারপরে আমরা আবার কেমিক্যাল প্রপার্টিতে ফেরত যাব। আচ্ছা, এবার একটু তাড়াতাড়ি বাবা, বুঝছি কিনা তাড়াতাড়ি। আচ্ছা, এরপর একটু খেয়াল করি, আমরা হচ্ছে কি পরের পার্টে চলে যাই। একটা কনফিউজিং কোশ্চেন, আমি একটু বলে দিই কোশ্চেনটা কিভাবে সলভ করবেন। আচ্ছা, এই যে দেখেন, দাঁড়া তোরে পাইতেছে। আমি কথা কওয়ার মধ্যে যদি কমেন্ট ডিলিট না হইছে, হ্যাঁ, আমি কথা কওয়ার মধ্যে কমেন্ট ডিলিট না হইলে আমি নগদে ব্লক মারবো। হ্যাঁ, এই যে দেখেন এইখানে সামহাও কেউ একজন হচ্ছে গিয়ে এইচএসসি 22 ব্যাচের বাংলা ইংলিশ আইসিটি কোর্সের কি সামহাও একটা কথাবার্তা বলছিল। হ্যাঁ, যেটার জন্য হচ্ছে গিয়ে লাখ লাখ মানুষ কমেন্ট করতেছে। হ্যাঁ ভাইয়া, ক্লাস চলাকালীন কোনো প্রকার উল্টাপাল্টা এমন কিছু বলবেন না যেটাতে হচ্ছে গিয়ে পোলাপাইন হচ্ছে ব্যাপক লেভেলে রিপ্লাই দেওয়া স্টার্ট করবে। আমি বারবার বলতেছি, হ্যাঁ আমি বারবার বলতেছি, পাইতেছি না। দেখেন উপরে যাওয়া দিতেছে না। যে কমেন্টটা করছে সাথে সাথে ডিলিট করে দেন। আমি ক্লাস থেকে বের হয়ে দেখা মাত্র ব্লক করে দিব নগদে। হ্যাঁ, আমি বারবার বলতেছি, এমন কিছু লিখবেন না যাতে পোলাপাইন হচ্ছে অফেন্সিভ হয়ে হচ্ছে আপনার সাথে আপনার রিপ্লাই দিয়ে থাকে অ্যাডমি। ভাই আপনার দরকার নেই তেমন কিছু লেখার। হ্যাঁ, আর আপনারা যারা হচ্ছে অ্যাডমি করতেছেন, আপনারা ক্লাস করতেছেন না, আপনারা ক্লাসের মাঝখানে অ্যাডমি কেন লাগাইছেন? সমস্যা কি আপনাদের? এগুলো করবেন না। আমি জাস্ট হচ্ছে কি পাইনি, আমি পাইলেই মনে করেন নগদে ব্লক মেরে দিব। বারবার বলতেছি। দেখেন এবার হচ্ছে কি মেইন কথা শুনেন, সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে ম্যাথ করি। হ্যাঁ, সোডিয়ামের আয়নীকরণ বিভবের মান, সোডিয়ামের আয়নীকরণ বিভবের মান হচ্ছে গিয়ে সে 5.14। আমার কিন্তু হচ্ছে অনেকে গালাগালি করতে পারেন। হ্যাঁ, যে ভাইয়া অনেক এগ্রেসিভ, অনেক ঝাড়াঝাড়ি করতেই পারেন বাবা। আমি আসলে মানুষটা এরকম। তো এখন যদি আসলে পছন্দ না হয় কিছু করার নাই। দেখেন সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান হচ্ছে এত ইলেকট্রন ভোল্ট। সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান হচ্ছে এত ইলেকট্রন ভোল্ট। আপনাকে বলছে 0.75 গ্রাম পরমাণু সোডিয়ামকে সোডিয়াম প্লাসে পরিণত করতে সোডিয়ামকে সোডিয়াম প্লাসে পরিণত করতে কত কিলোজুল শক্তির প্রয়োজন? দেখেন সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান হচ্ছে গিয়ে 5.14043 ইলেকট্রন ভোল্ট। এটা 2 নম্বর ম্যাথ। 0.75 গ্রাম পরমাণু। এখানে একটা খুব জরুরি জিনিস, গ্রাম পরমাণু সোডিয়ামকে সোডিয়াম প্লাসে পরিণত করতে কত কিলোজুল শক্তির প্রয়োজন। এটা একদম বাচ্চা জিনিস, আসলে আমরা অনেকে বুঝি না। হ্যাঁ, দেখেন সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান এত ইলেকট্রন ভোল্ট। এটা আসলে কার জন্য? এটা 1 গ্রাম পরমাণুর জন্য। এই কথাটা মাথায় রাখবেন। সোডিয়ামের আয়নীকরণ বিভবের মান এত ইলেকট্রন ভোল্ট মানে কি? 1 গ্রাম পরমাণু সোডিয়ামের জন্য। হ্যাঁ, মাথায় রাখবেন 1 গ্রাম পরমাণু সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান কত? শক্তির মান হচ্ছে 5.14043
4.43। এখন কত হচ্ছে কিলো জুলে নিতে হবে বাবা, কিলো জুলে নিতে হবে। তাহলে কিলো জুলে নিতে গেলে আগে তো ভাই জুলে নিতে হবে, তাই না? তাহলে ইলেকট্রন ভোল্টকে জুলে নেয় কেমনে? 1.6 × 10⁻⁻19 এটা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কিসে যাবে? এটা যাবে হচ্ছে গিয়ে জুলে। এবার জুলকে কিসে নিতে হবে? জুলকে নিতে হবে হচ্ছে গিয়ে আপনার কিসে? কিলো জুলে। জুলকে কিলো জুলে নিতে হবে। তার মানে আপনি 1000 দিয়ে ভাগ করে ফেলেন, 1000 দিয়ে ভাগ করে ফেলেন। এবার আমাদের যেই কাজ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা এখন দেখবো হচ্ছে কি কিভাবে এই জিনিসটা হচ্ছে কি আমরা কি বলে এটাকে 0.75 গ্রাম পরমাণুর জন্য করব। তাহলে 0.75 গ্রাম পরমাণুর জন্য জাস্ট সিম্পলি গুণ দিয়ে দেন, সিম্পলি গুণ দিয়ে দেন, হ্যাঁ সিম্পলি গুণ দিয়ে দেন, সিম্পলি গুণ দিয়ে দেন। কথা হচ্ছে ক্লাসে স্টুডেন্ট কম থাকুক বেশি থাকুক, ক্লাসের পরিবেশ নষ্ট করা যাবে না। আমি বারবার বলতেছি এখানে মানে এতটুকু তো আমি বলি শোনেন, এতটুকু তো হচ্ছে গিয়ে আমরা এতটুকু তো দাবি করতে পারি। দেখেন আপনাদের কাছ থেকে কেউ টাকা পয়সা চায় না, আপনাদেরকে হচ্ছে গিয়ে পরিশ্রম দিচ্ছে, পরিশ্রম দেওয়ার ফলে তারপরেও যদি হচ্ছে গিয়ে আপনারা জিনিসটা না বুঝেন বাবা, তাহলে কেমন হবে, তাই না? আপনাদের জিনিসটা বোঝা দরকার। তো আপনারা আমার কথা রাগ করেন না, আমি মাঝে মাঝে তো হয়তো একটু ক্ষিপ্ত হয়ে যাই। তো আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে সবসময় ক্লাসের পরিবেশ ঠিক রাখার চেষ্টা করব, ক্লাসের পরিবেশ সবসময় ঠিক রাখার চেষ্টা করবো। আমি বারবার বলতেছি ক্লাসের পরিবেশ নষ্ট করবেন না। কারণ দেখেন আপনি জানেন না, আপনি বিশ্বাস করবেন না আমি কতটা গরমের মধ্যে দাঁড়ায় আছি, বিশ্বাস করেন না করেন একদমই বাতাস লাগে না। তো যেটাই বলতেছি সেটা হচ্ছে গিয়ে 10⁻³ নয় বেটা, আমার এই কিলো জুলে নিতে বলছে না, জুল থেকে কিলো জুলে কেমনে নেয়? জুল থেকে কিলো জুলে নিতে গেলে 10⁻³ ভাগ করতে হবে, সরি গুণ করতে হবে। এখন আচ্ছা মুখস্থ, আরে না আরে হুদাই, আরে ভাই একটা ম্যাথ করাইতেছে একটা জিনিস রিভাইজ দেওয়ার জন্য, এই ম্যাথগুলো করাইতেছে কেন? আপনার কি যে জুল আর ইলেকট্রন ভোল্টের সম্পর্কটা কি রিভাইজ হয়ে গেল না? তাহলে সমস্যাটা কি? তাহলে তো সমস্যা নেই, তাই না? আচ্ছা, তো যেটা বলতেছিলাম ভালো কথা, আমার 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 কথা হচ্ছে গিয়ে এইখানে অলরেডি প্রায় হচ্ছে 150 জনের মতো আছে। আচ্ছা, সেটা হচ্ছে গিয়ে আমি বলছিলাম ক্লাসের আগে বলছিলাম, সেটা হচ্ছে আপনার কি বলে এটাকে, একটা মিনিট একটু বোতামটা খুলি। খেয়াল করেন আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে 21 ব্যাচের জন্য একটা সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট আছে। সারপ্রাইজ অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে গিয়ে এখানে আগে একটু নেগেটিভলি বলি, আমি নেগেটিভলি বলতে পছন্দ করি। সেটা হচ্ছে গিয়ে টোটালি হচ্ছে একটা মার্কেটিং, যাই হোক খারাপভাবে নিয়েন না। আচ্ছা, মার্কেটিংয়ের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার আমরা মাইক্রো কোর্সটা আসলে ডিজাইন করছি 22 ব্যাচের জন্য। তার জন্য আপনারা দেখতে পাইতেছেন আমরা কিন্তু হিউজ মানে অ্যাটলিস্ট আমি জানি না হচ্ছে গিয়ে অন্যান্য সাবজেক্টে কী হচ্ছে, মানে আমরা ইনশাল্লাহ ভালো আশা করতেছি, আমরা ভালো ইনস্ট্রাকশন আনতেছি, ইনশাল্লাহ তারা ডেডিকেশনের সাথেই পড়াবে। বাট এতটুকু আমি বলতে পারি যে হচ্ছে গিয়ে আমি হিউজ ডিটেলসে পড়ানোর চেষ্টা করতেছি, হিউজ ডিটেলসে। হ্যাঁ, তো দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে গিয়ে 21 ব্যাচের যারা আছে, 21 ব্যাচের জন্য হচ্ছে সেকেন্ড পেপারটা কি করা দরকার। তো এটা নিয়ে আসলে আমি অপর ভাইয়ের সাথে বসছিলাম। তো অপর ভাই আমাকে যেটা বললো সেটা হচ্ছে গিয়ে আমাদের তো ক্র্যাশ কোর্স আছে, ক্র্যাশ কোর্স কিন্তু আমাদের এইচএসসি 21 সাল এইচএসসি 21 ব্যাচের জন্য কিন্তু ক্র্যাশ কোর্স আছে। ক্র্যাশ কোর্সটা হচ্ছে শর্ট সিলেবাসে। এখন কথা হচ্ছে যারা পুরা বই A to Z ডিটেলসে পড়তে চান, তাদের জন্য আমরা মাইক্রো কোর্সের মধ্যে কোনো ক্লাসের ব্যবস্থা করতে পারতেছি না। এই কোর্সের মধ্যে আমরা কোনো প্রকার সেকেন্ড ইয়ারের ক্লাস ঢুকাইতে পারতেছি না। কেন পারতেছি না? আপনি একটু বিবেক রেখে বুঝেন ব্যাপারটা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আমরা ফার্স্ট ইয়ারদের জন্য ডিজাইন করছি পুরো গুণগত রসায়ন A to Z আমি দাঁড়ায় থেকে পড়াই দিছি। এখন আপনি বুঝতে পারতেছেন আমরা কতটা ভেঙে পড়াচ্ছি। এস ব্লক এমনি কেউ ভেঙে পড়াবে না, এস ব্লক কতটা ভেঙে পড়াচ্ছি। তারপরে পি ব্লকের মধ্যে তো 13 থেকে 18 আছেই, দেখবেনই তো, পড়াবো তো, আল্লাহ বাঁচায় রাখলে তো দেখবেন। তাহলে দেখেন পি ব্লক A to Z পড়াই দিব আবার, তারপরে ডি ব্লকে যাব, তারপরে রাসায়নিক বন্ধন সংকরায়নের মতো বিভিন্ন পার্ট আছে, জটিল যৌগ আছে। তো আমরা হচ্ছে কি 22 ব্যাচের জন্য এত কিছুর মধ্যে যদি আমরা সেকেন্ড পেপার আনতে চাই, তো
তখন হচ্ছে গিয়ে একটা ব্যাপক গ্যাঞ্জাম হয়ে যাবে। হ্যাঁ, তখন হচ্ছে দিনে 2টা ক্লাস দেওয়া লাগতে পারে, বাট কথা হচ্ছে গিয়ে আমারও তো অনেক কাজ আছে বাবা, যেটা সত্য কথা, কারণ অফলাইন শুরু হয়ে গেছে, তো অফলাইন শুরু হয়ে যাওয়া মানে আমি একটু ব্যাপক বিজি থাকি, আমার পড়াশোনা আছে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি একদিনে 2টা ক্লাস সম্ভব না। আর 21 ব্যাচের জন্য ফুল বই মাইক্রো কোর্সের মধ্যে ঢুকানো সম্ভব না, যার জন্য অপর ভাইয়ের সাথে আমি কথা বললাম। অপর ভাই বললো হচ্ছে এটা যদি সামহাও ম্যানেজ করতে হয়, আমারই ম্যানেজ করতে হবে, যেহেতু মেসেজগুলো আমার কাছে আসতেছে, আর যেহেতু কেমিস্ট্রির দায়িত্বটা আমি নিছি। আপনি জানেন না, অনেকগুলো মেসেজ আসছে যে ভাই সেকেন্ড পেপার স্টার্ট করেন, বা সেকেন্ড পেপারে হচ্ছে কি আপনার ব্যক্তিগত ব্যাচ আছে কিনা। আচ্ছা, তো আমি ব্যক্তিগত ব্যাচের, আপনারা যারা আমাকে এতদিনে যতটুকু চিনছেন, এখানে আপনি রেগুলার স্টুডেন্ট অনেক আছে, এতদিনে যতটুকু চিনছেন ততটুকু হচ্ছে গিয়ে আমি ওই রকমভাবে হচ্ছে নিজের পাবলিসিটি করার মানুষ না। এখন কথা হচ্ছে ব্যক্তিগত ব্যাচের যে ব্যাপারটা, ব্যক্তিগত ব্যাচ না, আমরা টোটালি নতুন একটা ব্যাচ তৈরি করব 21 ব্যাচের জন্য, বা যারা 22 ব্যাচের না, আমি হচ্ছে গিয়ে 21 ব্যাচের জন্য বলতেছি। হ্যাঁ, 21 ব্যাচের জন্য আমরা একটা হচ্ছে গিয়ে টোটালি আলাদা একটা, মানে এটার সাথে কিন্তু মাইক্রো কোর্সের, মানে আমাদের এই কোর্সের কোনো প্রকার রিলেশন নাই। হ্যাঁ, আপনি বলবেন যে মাইক্রো কোর্সে বলতেছেন কেন? আরে বাবা, আমি তো আমার পোলাপাইন্ডেই পড়াইতে চেয়েছি, তাই না? আচ্ছা, তো কেউ হচ্ছে গিয়ে নেগেটিভ কমেন্ট করেন না, আগে জিনিসটা বুঝেন তারপরে কথা বলবেন, সেটা হচ্ছে গিয়ে আপনার আমরা হচ্ছে গিয়ে টোটালি হচ্ছে গিয়ে আমি ব্যক্তিগতভাবে সেকেন্ড পেপারের দায়িত্বটা নিব। এই কোর্সের ভিতরে আমি ঢুকাইতে পারবো না ভাইয়া। হ্যাঁ, এই কোর্সের ভিতরে আমি ঢুকাইতে পারবো না, কারণ এই কোর্সের কেমিস্ট্রির দায়িত্ব আমার। আমি জানি এই কোর্সে কেমিস্ট্রিটা কেমন সুন্দর করে নিতে হবে, চাইলেও আমি সেকেন্ড পেপার স্টার্ট করতে পারবো না। আচ্ছা, তো এখন কেমিস্ট্রির সেকেন্ড পেপারটা আমাকে ব্যক্তিগতভাবে নিতে বলছে, ভাইয়াও বলছে, আর আপনারাও বলতেছেন। হ্যাঁ, আপনারা বলতেছেন, আমি বলার আগে আপনারা আমাকে বলছেন। তো এখন কথা হচ্ছে গিয়ে আমাদের যদি আমরা ব্যক্তিগতভাবে পড়তে চাই, তখন হচ্ছে গিয়ে পেমেন্টের একটা বিষয় আসে, ফ্র্যাঙ্কলি বলতেছি, পেমেন্টের একটা বিষয় আসে। আচ্ছা, এখন পেমেন্টের ব্যাপারটা কত হবে আসল বিষয়। আরেকটা কথা, যেহেতু আপনারা, আমি বারবার বলছি, আমাকে যতটুকু চিনছেন, সেটা হচ্ছে আমি টোটালটাই চেয়েছিলাম হচ্ছে টোটালি ফ্রিতে দিতে। বিশ্বাস করেন আর না করেন, টোটালটাই ফ্রিতে দেওয়ার চেষ্টায় আসছিলাম। যদি আমরা এই কোর্সের মধ্যে জিনিসটা ডিজাইন করতে পারি, এই কোর্সের মধ্যে মেবি হচ্ছে কথা শোনা যাচ্ছে, এই কোর্সের মধ্যে আমরা যদি এই জিনিসটা ডিজাইন করতে পারি, তাহলে হচ্ছে আমি টোটালটাই ফ্রিতে দিতে পারতাম। বাট যেহেতু এই কোর্সের মধ্যে আমি ফ্রিতে দিতে পারতেছি না, তাই হচ্ছে কি এখানে পেমেন্টের একটা বিষয় আসবে। পেমেন্টের বিষয়টা কীরকম থাকবে আমি এতটুকু বলতে পারবো। আচ্ছা, আওয়াজ কি শোনা যায় একটু বলেন তো আমাকে, আওয়াজ কি শোনা যায় কিনা একটু বলেন তো আমাকে, আওয়াজ কি শোনা যায়? আচ্ছা, তো যেটা বলতেছি, পেমেন্টের বিষয়টা কেমন থাকবে? পেমেন্টের বিষয়টা এমন করব, আমি এমন করব যে হচ্ছে যার বাবা রিক্সা চালায় সেও যাতে পড়তে পারে, আর যার বাবা হচ্ছে সচিব সেও যাতে পড়তে পারে। মানে আমি মনে হয় বুঝাইতে পারছি। আমার ইচ্ছা আছে হচ্ছে গিয়ে ব্যক্তিগতভাবে ইচ্ছা হচ্ছে গিয়ে পার ক্লাস, মানে প্রত্যেকটা ক্লাসের মূল্য নির্ধারণ করা হচ্ছে গিয়ে 10 টাকা থেকে 20 টাকা। প্রত্যেকটা ক্লাসের মূল্য নির্ধারণ করা হচ্ছে 10 টাকা থেকে 20 টাকা। হ্যাঁ, আমি বারবার বলতেছি, এর মাঝের কোনো একটা কিছু একটা হবে। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে রাখলাম। আমি হচ্ছে গিয়ে কালকে ঘোষণা দিয়ে দিব, যারা সেকেন্ড পেপার পড়তে চান তারা চাইলে ওইখানে যেতে পারেন। কোনো প্রকার প্রেশার নাই আপনাদের উপর যে আপনাকে পড়তেই হবে। হ্যাঁ, আপনাকে পড়তেই হবে এমন কোনো প্রেশার আমি আজ পর্যন্ত কাউকে দেই নাই। আর ইনশাল্লাহ আগামী যত বছর আল্লাহ আমার দ্বারা হচ্ছে পড়াবে, মানে পোলাপাইন্ডে পড়াবে, ততদিনও দিব না। এটা টোটালি হচ্ছে কি আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার এইখানে নেগেটিভ কমেন্ট করার একমাত্র অবশ্যই রাইট আছে। আপনি চাইলে এখন নেগেটিভ কমেন্ট করতে পারেন, বাট অপমান করেন না, কারণ হচ্ছে গিয়ে টিচারদের অপমান করা উচিত না, কারণ সবাই আসলে কষ্ট করে পড়াচ্ছে। যাই হোক, যেটাই হোক, অনেক ভালো একটা মার্কেটিং করলাম আমরা। তো আমরা এখন হচ্ছে পড়ায় ফেরত যাই। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, না ভাইয়া শর্ট সিলেবাসের জন্য তো এইচএসসি ক্র্যাশ কোর্স আছে, আমি শর্ট সিলেবাস পড়াইতে পারি না। হ্যাঁ, আমি শর্ট সিলেবাস পড়াইতে পারবো না, আমি হচ্ছে গিয়ে পড়াইলে ডিটেলসে পড়াবো। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা, আমরা হচ্ছে গিয়ে কি বলে কেমিক্যাল প্রপার্টিতে যাবো। হ্যাঁ, কেমিক্যাল প্রপার্টিতে যাবো। কয়টা বাজে? আমার তো আবার 10 থেকে ক্লাস আছে, 8টা বাজে।
আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিতে যাব। কেমিক্যাল প্রপার্টিতে যাওয়ার আগে কেমিক্যাল প্রপার্টিতে যাওয়ার আগে আমরা যে কাজটা করব, আমরা কেমিক্যাল, আমি বারবার বলতেছি বাবা, দেখেন আমি বারবার বলতেছি বাবা, আপনার নেগেটিভ কমেন্ট করার উপায় আছে, যে ভাইয়া হচ্ছে গিয়ে ব্যবসা শুরু করছে। দেখেন এখানে একটা ভালো কথা আমি তো বলে দিই, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি আপনারা আমাকে নেগেটিভ বলার আগে আমি আপনাদের নেগেটিভ কথাগুলো একটু বলে দিই। আচ্ছা, কথা হচ্ছে গিয়ে এখানে আমাদের মধ্যে একটা খুব কমন ব্যাপার কি, কমন ব্যাপার হচ্ছে গিয়ে মানে স্টুডেন্টরা এই জিনিসগুলো হচ্ছে গিয়ে বলে, ইদানিং হচ্ছে সব জায়গায় গিয়ে বলে, আমি দেখলাম, কালকে থেকে দেখলাম। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার এখন কিছু দল আছে এইখানেই হয়তো, যেমন এখানে এখন হচ্ছে লাইভ দেখতেছে 141 জন, আমি কিন্তু হেসে হেসে কথা বলতেছি, খেয়াল করেন। হ্যাঁ, নর্মালি হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি একটু বলি, ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনার 21 ব্যাচের জন্য কি বলে, এখন এইখানেই একদল মানুষ আছে যারা বলবে যে ভাইয়া হচ্ছে গুণগত রসায়ন পুরোটা পড়াইছে, চ্যাপ্টার 3 ডিটেলসে পড়াচ্ছে, আমাদের মন জয় করতেছে, মন জয় করে তার ব্যক্তিগত ব্যাচে ডাকতেছে। আচ্ছা, ফার্স্টে হচ্ছে মানে এই ধরনের কথা বলার মতো পাবলিক আছে, আপনারাই বলতে পারেন। হ্যাঁ, আপনারা বলার আগে আমি বলে দিই, সেটা হচ্ছে কি আমি কাউকে ডাকতেছি না, আমি আমার কথা জানাইলাম। কেন জানাইলাম? কথা হচ্ছে আমি যদি আপনাকে আমার ইনবক্স দেখাইতে পারতাম, ইনবক্সে ব্যাপক লেভেলের রিকোয়েস্ট আসতেছে সেকেন্ড পেপার স্টার্ট করার জন্য, আমিও চাচ্ছি সেকেন্ড পেপার পড়াইতে আপনাদেরকে, বাট পারতেছি না। কেন পারতেছি না? এই পুরো মাইক্রো কোর্সের কেমিস্ট্রির দায়িত্ব আমার, আমি চাইলেই কেমিস্ট্রি মাইক্রো কোর্সে এইখানে সেকেন্ড পেপার ঢুকাইতে পারতেছি না। অ্যান্ড আপনাদের জন্য হচ্ছে আলাদা কোনো ওয়ে করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ আমাদের ক্র্যাশ কোর্স চলতেছে, তখন হচ্ছে গিয়ে পোলাপাইন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে আপনার কি বলে অপার ভাইয়ের এই গ্রুপেই হচ্ছে গিয়ে ক্র্যাশ কোর্স হচ্ছে, আবার অপার ভাই আবার আলাদা ব্যাচ খুলতেছে, এরকম তখন হচ্ছে পোলাপাইন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। হ্যাঁ, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। এই জন্য আমাকে ব্যক্তিগতভাবে পড়াইতে হবে। এই জন্য প্রথম কথাই বলতেছি যে ওই যে আপনাদের মন জয় করছি আর আপনাদের ডাকতেছি, এই ধরনের কথাবার্তা বললে এটা টোটালি লেম শোনাবে। আমি আগেই আপনার নেগেটিভ কথাটাকে খণ্ডন করার একটা চেষ্টা করছি। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার কথা হচ্ছে গিয়ে প্রাইভেট ব্যাচ কেন আসলে পেমেন্টের হবে, আপনি তো এইখানে ভাই আমাদেরকে হচ্ছে গিয়ে আপনার কি বলে এইখানে তো আমাদেরকে টাকা ছাড়াই পড়াচ্ছেন, তাহলে ওইখানে কেন আপনি টাকা দিয়ে পড়াবেন? আচ্ছা, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা আমি বলি, ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিসের আপনি নর্মালি যদি একটু চিন্তা করেন যে আসলে এখানে প্রচুর একটা আলাদা ব্যাপার আছে। কি ব্যাপার আছে আমি একটু বুঝাই আপনাকে। ভুলবশত কেউ ভাইবেন না যে এইখানে আমি প্রাইভেট ব্যাচ থেকে খারাপ পড়াই, আমি এখানে যা পড়াই আমি প্রাইভেট ব্যাচে, আমার প্রাইভেট ব্যাচে কখনোই এমন পড়াইনি। আই সয়ার আমি এইখানে যেমন ভাবে পড়াইছি, যেমন ভাবে পড়াইতেছি, এভাবে আমি নর্মালি কখনোই পড়াই না। আচ্ছা, এখন কথা হচ্ছে ওইখানে কি কোনো স্পেশাল সার্ভিস পাবেন? না, কোনো স্পেশাল সার্ভিস পাবো না। ওইখানে হচ্ছে গিয়ে আমার একটা এক্সট্রা টাইম দিতে হবে, আর হচ্ছে গিয়ে একটা এক্সট্রা এফোর্ট দিতে হবে, যে এফোর্টের জন্য কিছু পরিমাণ টাকার প্রয়োজন আছে। আর ওই কিছু পরিমাণটা যাতে করে আমার কোনো স্টুডেন্ট এফোর্ড করতে পারবে না এমন যাতে না হয়, হ্যাঁ, এমন যাতে না হয়, এই জন্যই আমি বলছি হচ্ছে গিয়ে পেমেন্ট হবে পার ক্লাস হচ্ছে 10 থেকে 20 টাকা, এইরকম টাইপের। হ্যাঁ, তো খেয়াল করেন, যদি আমি 50টা ক্লাস করাইলে যদি 20 টাকা করে হয় 1000 টাকা আপনি পুরো বই পাচ্ছেন। বা মনে করেন হচ্ছে কি আমি 10 টাকা করে ধরেন 50টা ক্লাস করাইলাম, 500 টাকায় আপনি পুরো বই পাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি বারবার বলছি যাতে একটা রিক্সাওয়ালার ছেলেও পড়তে পারে, একটা সচিবের ছেলেও পড়তে পারে। হ্যাঁ, এরকমভাবেই কথাটা বলছি। এখন আপনি যদি চান নেগেটিভ কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট অপমান করেন না, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গিয়ে এরপরে আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে গিয়ে আমি মনে হয় হচ্ছে গিয়ে এই যে মাইক্রো কোর্সে সেকেন্ড পেপার হবে না পরে? অবশ্যই হবে, বাট 21 ব্যাচের টাইম নাই, 21 ব্যাচের কিন্তু টাইম নাই। এই জন্য 21 ব্যাচের জন্য আমাদের চ্যাপ্টার 3 আমরা শেষ করব, তারপরে চ্যাপ্টার 4-এ যাব, তারপরে চ্যাপ্টার 5 পড়াবো, তারপরে সেকেন্ড পেপার। হ্যাঁ, তারপরে সেকেন্ড পেপার। তো ততদিনে 21 ব্যাচের হচ্ছে গিয়ে কেমন তো এসে পড়তে পারে 21 ব্যাচের জন্য। তো 21 ব্যাচের জন্য আসলে আমি মূলতভাবে কাজটা করব। 22 ব্যাচের জন্য আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে ব্যবস্থা আমি করবো, সমস্যা নাই। আর যদি 22 ব্যাচের কেউ পড়তে চান পড়বেন, সমস্যা নাই। ভাই আপনারা পড়বেন, আমার সমস্যা কি বাবা, তোরা পড়তেছিস, তোদের জন্যই তো আমার এই যে এতক্ষণ যে দাঁড়ায় আছি গরমের মধ্যে। হ্যাঁ,
কাদের জন্য? তোদের জন্যই তো। তো তোরা যদি আমার কাছে পড়স বা 22 বছর একটা পোলা পাইন যদি আগে থেকে একটা জিনিস জানে, হ্যাঁ কম টাকায় জানে, আমার সমস্যা কি বাবা? খেয়াল করেন, আপনি একটা জিনিস জানতেছেন মানে আমার সব হইতেছে, আমার লাভ এখানে হইতেছে না, ওই জায়গায় তৈরি। কথা বুঝেন নাই? আমি তো হচ্ছে অন্য দুনিয়ার মানুষ। আপনি মনে করেন আমারে এখানে ঠকাইতেছেন না, যাই হোক আমি এমনি মজা করতেছি। মনে করেন হচ্ছে কি আমারে আপনি এখানে কম টাকা দিতেছেন, উপরে তো আমি জিনিস পাবো। কথা বুঝেন নাই? সব কিছু সিস্টেম আছে। আল্লাহ কাউরেই ঠকাবে না, আল্লাহ যতটুকু দিবে ততটুকু আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এবার আমরা যে কাজটা করবো, আমরা হচ্ছে গিয়ে একটু আচ্ছা আমি বারবার বলতেছি বাবা, আমি বারবার বলতেছি যে আপনার কি বলে, কেউ হচ্ছে যদি আমার এখন হচ্ছে অনেক এমন হইতে পারে যে হচ্ছে যে আপনার কি বলে, আপনার এখন এমন অনেকে হইতে পারে, অনেকে গালাগালি স্টার্ট করে দিতে পারে যে ভাইয়া মাইক্রো কোর্সের মধ্যে আপনি হচ্ছে গিয়ে আপনার পেমেন্টের কথাবার্তা আনলেন। হ্যাঁ, অনেকে গালাগালি স্টার্ট করতে পারে, ফাইন, গালাগালি স্টার্ট করতেই পারে, তো করতে থাকেন। বাট কথা হচ্ছে গিয়ে আশা করি হচ্ছে গিয়ে এতটুকু হচ্ছে গিয়ে বিবেক রাখবেন। আর আমরা কোনো প্রকার হচ্ছে গিয়ে আপনার উপর কোনো প্রকার কেউ আপনারা জোর জবরদস্তি করে নাই যে আমার কাছে পড়তেই হবে, তো টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, আমরা এস ব্লকের জন্য আমরা একটু প্রচুর অনেকক্ষণ কথাবার্তা বলছি, এখন আবার একটু পড়াশোনা আসে। খেয়াল করেন, আর অল্প একটু পড়াবো। হ্যাঁ, এস ব্লক মেবি হচ্ছে গিয়ে, আচ্ছা না, পরের দিন আবার যদি এস ব্লকের সাথে পি ব্লক মিলাইতে যাই এটা গ্যাঞ্জাম হবে, তার চেয়ে এস ব্লক শেষ করে দিই যা আছে বলেন। দেখেন, সবার আগে যে কাজটা কাদের সাথে দেখেন, আমি কিন্তু আপনাদের নেগেটিভগুলো আগে বলছি যে আপনারা কি বলতে পারেন। হ্যাঁ, ওই জিনিসগুলো বুঝাই কিন্তু আমি কথা বলছি। আমি ওই যে আমার মন মতো বইলা দিলাম, তারপরে আপনারা বলবেন এরকম না মানুষ। হ্যাঁ, আপনারা যা বলতে পারেন আমি তা আগেই জানি, এই জন্য আগেই ক্লিয়ার থাকলাম যে ভাইয়া আপনাদের যেগুলো বলবেন ওইগুলার উত্তর আগে দিয়ে নিছি, এরপরে যদি আপনার বলতে মন চায় বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন ব্যাপারটা হচ্ছে কি, আগে আমার যে কাজটা করতে হবে, সবার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন। কি মাথায় রাখবেন আমি একটু বলি। দেখেন, আমরা যখনই আসলে হাই লিনাকে রুবিনা ছেচে ফিরেছে, বা হচ্ছে গিয়ে বিরিয়ানি, মোগলাই কাবাব স্যারের বাটিতে রাখো। আচ্ছা, সুন্দর হচ্ছে না দুধ। আমরা আচ্ছা একটু খেয়াল করেন, দেখেন ব্যাপারটা হচ্ছে গিয়ে এরা 1 আর 2 আছে। আমরা সব সময় মাথায় রাখবেন, মানে কি, এখানে আমি 2টা লাইন লিখছি, দেখেন ডানে তাকাবো। এই কমেন্ট অফ করেন। দেখেন, ডানে তাকাবো, শেষ থেকে শুরু করব, এরা মানে কি বাবা? কমেন্ট অফ করে দেন। হ্যাঁ, কমেন্ট অফ করে দেন। ডানে তাকাবো, শেষ থেকে শুরু করব, এরা মানে কি? ডানে তাকাবো, শেষ থেকে শুরু করবো। এই জায়গায় ডানের শেষে কি আছে? ডানের শেষে হচ্ছে 18 নম্বর গ্রুপ, এরা প্রথমেই বাদ। প্রথমেই বাদ। ডানে তাকাবো, শেষ থেকে শুরু করব। 18 নম্বর গ্রুপ নিষ্ক্রিয়, ওর সাথে কোনো হিসাব নাই, ও মাসুম বাচ্চা, ও বাদ। আসেন 17 নম্বরের দিকে তাকাই। এই যে এখন আপনার কাছে ভালো লাগবে, কেমনে ভালো লাগবে? এখানে কে আছে? ফ্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইন আর টেনেজাইন। এবার একটু খেয়াল করেন, ডানে তাকাবো আর হচ্ছে ডানে শেষ থেকে শুরু করবো। এবার দেখেন আপনার লাগবে কারে ফ্লোরিন আর ফ্লোরিনের লাগবে, ব্রোমিন আয়োডিন অ্যাসিটাইন, আর ব্রোমিন আয়োডিনের লাগবে সেকেন্ড পেপারে লাগে, আপাতত লাগবে না, অ্যাসিটাইন টেনেজাইন লাগবে না। তার মানে আপনি শিওর, কোনো কথা নাই। 1 আর 2 গ্রুপ 1 আর 2 কার সাথে বিক্রিয়া করবে? 17 নম্বর গ্রুপের সাথে বিক্রিয়া করবে। গ্রুপ 1 আর 2 কার সাথে বিক্রিয়া করবে? অন্যভাবে চিন্তা করবেন,
গ্রুপ 1 আর 2 কার সাথে বিক্রিয়া করবে? 17 নম্বরের সাথে বিক্রিয়া করবে। কমন সেন্স খাটান। আপনি যখনই সোডিয়ামের নাম পড়েন, আপনি যদি বিন্দু পরিমাণ 9 10 স্টুডেন্ট হয়ে থাকেন, একটা ভালো 9 10 স্টুডেন্ট হয়ে থাকতেন, তাহলে সোডিয়াম দেখলে আপনার সোডিয়াম ক্লোরাইডের কথা মাথায় আসবে। তার মানে কি? এন এর সাথে সিএল এর সম্পর্ক আছে। তার মানে এই পুরো গ্রুপের সাথে এই পুরো গ্রুপের সম্পর্ক আছে, এই পুরো গ্রুপের সাথে এই পুরো গ্রুপের সম্পর্ক আছে। তার মানে আমরা প্রথম যেই কথাটা বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে গ্রুপ 1 বিক্রিয়া করে গ্রুপ 17 সাথে, গ্রুপ 1 বিক্রিয়া করে গ্রুপ 17 সাথে, 1 বিক্রিয়া করবে 17 সাথে, আর 2ও বিক্রিয়া করবে 17 সাথে। 1 2 এরা কার সাথে বিক্রিয়া করবে? 17 সাথে বিক্রিয়া করবে। এরা কার সাথে বিক্রিয়া করবে? 17 সাথে বিক্রিয়া করবে। আচ্ছা, এরপরে আমরা বিক্রিয়াতে পরে যাব। আগে বুঝানি, বুঝাটা সবচেয়ে জরুরি জিনিস। আমরা বিক্রিয়াতে পরে যাব। আবার 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 ডানে তাকাবো, শেষ থেকে শুরু করব। ডানে তাকাবো, শেষ থেকে শুরু করব। ডানে তাকান, 17 শেষ। এবার কে? 16। আচ্ছা, 16 কে ছিল? 16 কে ছিল? ও এসএসসি তে পড়ে, ল্যাবরেটরি স্কুলে, সরি কেরিয়ার লিখিনি আমি। এবার দেখেন আপনার লাগবে কত কত? আপনার লাগবে হচ্ছে কি এদের, রাইট? আপনার লাগবে হচ্ছে এদের। কারণ আমি কি বলছি, 30 পর্যন্ত শিখতে বলছি। অক্সিজেন আর সালফার আপনার লিস্টের মধ্যে আছে। দেখেন আপনি কি সোডিয়াম অক্সাইডের নাম শুনছেন? সোডিয়াম অক্সাইডের নাম ভাইয়া কম শুনছি, কিন্তু আমি জীবনে ম্যাগনেসিয়াম অক্সাইডের নাম অনেকবার শুনছি। যারা 9 10 এর খুব ভালো স্টুডেন্ট, তারা ম্যাগনেসিয়াম অক্সাইডের নাম শুনছেন। লিমিটিং বিক্রিয়কের ম্যাথ করতাম আমরা, মনে আছে? আমি নিজেই নস্টালজিক হয়ে যাচ্ছি। 9 10 পড়লো আমরা থাকতে ম্যাগনেসিয়াম অক্সাইডের লিমিটিং বিক্রিয়কের ম্যাথ করতাম। তারপরে আমরা তো ক্যালসিয়াম অক্সাইড অনেক দেখছি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় চুন, এটাকে বলা হয় কলিচুন। হ্যাঁ, এটাকে বলা হয় কলিচুন। এটার সুন্দর নাম আছে, এর নাম কি? কুইকলাইন। এর নাম কি? কুইকলাইন, রাইট? আচ্ছা, তারপরে পটাশিয়ামের অক্সাইডও হবে, সুপার অক্সাইড, পার অক্সাইড সব হবে। এগুলো আমি পরে শিখাবো। অক্সাইডের একটা আলাদা ক্লাস থাকবে। অক্সাইডের যত ধরনের অক্সাইড আছে, অম্লীয়, ক্ষারীয়, অ্যামফোরেটিক, হ্যাঁ, সব ধরনের হচ্ছে জিনিসপত্র আমি একসাথে শিখাই দেবো, সমস্যা নেই। অ্যামফোটেরিক। আচ্ছা, তাহলে দেখেন আমরা বলতে পারি কি 1 আর 2 কাদের সাথে বিক্রিয়া করবে? 16 নম্বর গ্রুপের সাথে বিক্রিয়া করবে। ফাইন। এবার আবার ডানে তাকাবো, শেষ থেকে শুরু করবো। ডানে তাকাবো, শেষ থেকে শুরু করবো। 17 শেষ, 16 শেষ। এবার কি? 15। 15 কি ছিল? 15 ছিল কি? 15 ছিল নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে। মস্কে গিয়ে মানে মস্কোভিয়াম, মস্কো মানে মসজিদ। খেয়াল করেন, নামাজ পড়ে আসি সবাই ভাই মস্কে গিয়ে। আচ্ছা, এবার দেখলেন, এবার হচ্ছে গিয়ে আমাদের লাগবে কাদের কাদের? আমাদের লাগবে হচ্ছে গিয়ে নাইট্রোজেন আর ফসফরাস। আমাদের লাগবে কাদের কাদের? নাইট্রোজেন আর ফসফরাস। কথা হচ্ছে ফসফরাসের সাথে ধাতুদের বিক্রিয়া খুব কম হয়, খুব কম টাইমে হয়, এগুলো দরকার নাই। আমার লাগবে নাইট্রোজেন। নাইট্রোজেন আমার লাগবে কাকে? নাইট্রোজেনকে লাগবে। তার মানে আমরা বলবো গ্রুপ 1 আর 2 এর মধ্যে যারা যারা নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে তারা কি তৈরি করবে? খেয়াল করেন, হ্যাঁ, এখানে একটা বিক্রিয়া মনে রাখতে হবে। কয়টা বিক্রিয়া মনে রাখতে হবে? একটা বিক্রিয়া মনে রাখতে হবে। দেখেন, বুঝে বুঝে পড়লে মুখস্থ করতে হয় না। চা হয়েছে? বুঝে বুঝে পড়লে মুখস্থ করতে হবে না। আপনি এখানে শুধুমাত্র ম্যাগনেসিয়ামের কথা মাথায় রাখবেন। হ্যাঁ, শুধুমাত্র ম্যাগনেসিয়ামের কথা মাথায় রাখবেন, বাকিরাও দিবে। আপনার মনে রাখতে হবে ম্যাগনেসিয়াম। আমি বারবার বলতেছি, যেহেতু আমরা ডিটেলসে পড়তেছি, কোনো কিছু বাকি না রাখার চেষ্টা করতেছি, তাই একটু বুঝে বুঝে যদি আগাই, মুখস্থের ব্যাপারটা থেকে আমরা বাঁচতে পারবো। এবার একটু খেয়াল করেন, ম্যাগনেসিয়াম, মনোযোগ দিয়ে খেয়াল করেন। ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া দিলে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম নাইট্রাইট। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। নাইট্রোজেনের যোজনী কত? 3। আমরা এগুলা গুণগত রসায়নে শিখে ফেলছি কেন যৌগ লিখতে হয়, তাই না? আচ্ছা, এখন দেখেন, মাথায় রাখবেন, নাইট্রোজেনের সাথে যে যৌগটা তৈরি করে তাকে বলা হয় নাইট্রাইট। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে এই নাইট্রাইটটা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। এই যে দেখেন, একটা দরকারি লাইন, যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম নাইট্রাইট পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে। ম্যাগনেসিয়াম নাইট্রাইট পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে।
পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে। হ্যাঁ, পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করবে। দেখেন ওই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন মানে কি? নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কি তৈরি করে? অ্যামোনিয়া তৈরি করে। হ্যাঁ, আর ম্যাগনেসিয়াম আর অক্সিজেন মিলে ম্যাগনেসিয়াম আর OH আছে, তারপরে কি সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। দেখেন এই একটা বিক্রিয়া বোঝানোর জন্য আমি কতগুলো ওয়ার্ড খরচ করছি, কতগুলো কথা খরচ করছি, কেন? যাতে আল্লাহর ওয়াস্তে আপনি মুখস্থ না করেন, সোজা হিসাব। তার মানে খেয়াল করেন 15 নম্বর গ্রুপের সাথে যে 1 আর 2 এর বিক্রিয়া আমরা মাথায় রাখবো শুধুমাত্র ম্যাগনেসিয়াম এদের সাথে বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে যে নাইট্রাইট ফর্ম করবে, এই নাইট্রাইটটা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া আর ক্ষার উৎপন্ন করবে। অ্যামোনিয়াটা আসলে সবচেয়ে জরুরি জিনিস। হ্যাঁ, যে নাইট্রাইট পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, নাইট্রাইট পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। আপনি যদি বারবার আমার কথাগুলো শুনেন, বারবার যদি আপনি লেখেন, আই থিঙ্ক খুব বেশি সমস্যা হবে না। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে গিয়ে, তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেন, এই বিক্রিয়াটা মনে রাখবো কি তৈরি করবে? নাইট্রাইট তৈরি করবে। এই নাইট্রাইট, নাই লিখলাম, হ্যাঁ নাই, এই নাইটটা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করবে, অ্যামোনিয়া ফর্ম করবে, আচ্ছা ফাইন। এরপর আমরা যে কাজটা করবো, ডানে তাকাবো, শেষ থেকে শুরু করবো। তাহলে 15 নম্বর এখন কে? এখন হচ্ছে 14 নম্বর গ্রুপ। 14 নম্বর গ্রুপ কে ছিল? 14 নম্বর গ্রুপ ছিল হচ্ছে ছন্দা, সিঙ্গাপুরে গেলে সোনা পাবে, সাথে ফুলও পাবে। এবার হচ্ছে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, আমার লাগবে কাকে কাকে? আমার লাগবে হচ্ছে গিয়ে কার্বন আর সিলিকন। এটা হচ্ছে আমাদের 30টার মধ্যে, তার মানে 30টার মধ্যে এখনো আমি আপনাদের কাজ কমাই দিচ্ছি। এরা বিক্রিয়া দেয়, আমরা জানি হাইড্রোজেন আর কার্বন মিলে কি তৈরি করে? পুরো জৈব যৌগ তৈরি করে। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে ক্যালসিয়ামটা, আপনি একটা বিক্রিয়া মনে রাখবেন, শুধু একটা বিক্রিয়া মনে রাখবেন। হ্যাঁ, একটা বিক্রিয়া মনে রাখবেন। ক্যালসিয়ামটা কার্বনের সাথে যদি বিক্রিয়া দেয় তাহলে কি তৈরি করবে? ক্যালসিয়ামটা যদি কার্বনের সাথে বিক্রিয়া দেয় ক্যালসিয়াম কার্বাইড তৈরি করবে। এই ক্যালসিয়াম কার্বাইড, এটা কিন্তু আপনার খুব ফেভারিট, মানে খুব পরিচিত, 90%। এর নাম কি? ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডটা পরবর্তীতে পানির সাথে বিক্রিয়া করে ইথাইন তৈরি করে। এটাও আপনি শিখছেন, খেয়াল করেন। আমরা যারা হচ্ছে এখানে 21 ব্যাচের আছে, যারা অর্গানিক করছেন, তারা ইথাইনের প্রাথমিক যে প্রস্তুতি, পরীক্ষাগার প্রস্তুতি ওইখানে করছিলেন। H2 এর সাথে কি তৈরি করে? ইথাইন তৈরি করে। হ্যাঁ, ইথাইন তৈরি করে, আর সাথে তৈরি করে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয় বলেন তো? চুনের পানি। এটা বলা হয় কি? স্ল্যাক লাইন। এটা মানে কি? স্ল্যাক লাইন বা চুনের পানি। ওটা কিন্তু পলিচুন, আর এটা কি? চুনের পানি বা স্ল্যাক লাইন। তাহলে খেয়াল করেন, এই ক্যালসিয়াম কার্বাইডটা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? ইথাইন তৈরি করবে। হ্যাঁ, ইথাইন তৈরি করবে। খেয়াল করবেন, আমাকে এমনভাবে পড়তে হবে যাতে টিচার আমাকে না আটকাইতে পারে। একটা টিচারের ক্ষমতা আছে, আপনি আপনারা চাইলেই কোশ্চেন করে আটকাইতে পারবেন, বাট আমি এমনভাবে চলার চেষ্টা করব যাতে টিচার আমার ফাঁকে ঝুঁকি হইলেও অনেক। খেয়াল করবেন, আপনি যদি পরিশ্রম বেশি করেন টিচারের আপনার উপর দয়া হইবই। এই দয়া আসলে টিচারের না, এই দয়া আল্লাহ ঢাইলা দিব টিচারের ভিতরে, যে ও পরিশ্রম করে আসছে, তুমি ওর উপর একটু মানে শান্ত হও, বা তুমি ওর উপর ক্ষিপ্ত হইও না। এই দয়াটা উপর থেকে আসে, আপনি বুঝবেন না জিনিসটা। হ্যাঁ, আপনারা ক্যালকুলেশন করেন কি, আমি পড়ে গেছি পারছি, ব্যাপারটা এরকম না রে বাবা। ব্যাপারটা হচ্ছে তুই পড়ছস ভালো কইরা, আর আল্লাহ উপর থেকে টিচারের মধ্যে তোর জন্য দয়া মায়া দিয়ে দিচ্ছে, এই জন্য তুই পারছস। এটা হচ্ছে মেইন কথা। কারণ একটা টিচার চাইলে, একটা যত আইনস্টাইন লেভেলের স্টুডেন্ট হোক, আইনস্টাইন লেভেলের স্টুডেন্ট হইলেও টিচার আটকাই ফেলতে পারবে। কেন? কারণ টিচার তো তোর চেয়ে বেশি পড়ছে। কারণ আমি আপনার একটা কোশ্চেন করলাম, আমি আপনার ভার্সিটির থেকে একটা কোশ্চেন করলাম, আপনি ধরতে পারবেন না। আমি আপনারা বলবো হ্যাঁ এটা তো তুই পারস না। এই যে ব্যাপারটা এরকম, ব্যাপারটা হচ্ছে গিয়ে টিচারের আপনার মানে আপনি যে পারেন, ব্যাপারটা হচ্ছে টিচারের আপনার উপর দয়া হয়। এই দয়াটা আসলে টিচারের হয় না, আল্লাহ আপনার জন্য দিয়ে দেয়। কেন দেয়? কারণ আপনি পরিশ্রমী, আপনি পড়ছেন, আপনি পড়ে আসছেন, এই জন্য আল্লাহ আপনারা একটা ব্যবস্থা করে দেয়, কোনোভাবে বাইচা যাওয়ার ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, সবসময় হচ্ছে গিয়ে শুক্রিয়া আদায় করবেন। দেখেন, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আর কার্বন মিলে কি ক্যালসিয়াম কার্বাইড তৈরি করে। এই ক্যালসিয়াম কার্বাইডটা পানির সাথে বিক্রিয়া করে কি ইথাইন তৈরি করবে। হ্যাঁ,
এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে আর কি গ্রুপ করে 14 নম্বর, তারপরে কে 14 নম্বরের পরে কে 13 নম্বর। 13 নম্বর কি বাংলাদেশ আওয়ামী লীগ গেল। আচ্ছা 13 নম্বরের সাথে এটা খুব বেশি লাগবে না। কেন লাগবে না? কারণ হচ্ছে কি 13 নম্বর আহামরি কোনো কঠিন ধাতুর গ্রুপ না, মানে অধাতুর গ্রুপ না। হ্যাঁ, আহামরি কোনো অধাতুর গ্রুপ না। আচ্ছা, ইথাইন নাকি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ফল পাকাতে ব্যবহার করা হয় কি বলে ক্যালসিয়াম কার্বাইড বেড়া। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বাইড ইউজ করা হয়। উৎপাদ না বিক্রিয়ক। হ্যাঁ, বিক্রিয়ক। সোডা লাইম কি? এই মিয়া সোডা লাইম এলো কই থেকে? সোডা লাইম হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে হচ্ছে কোষ্টিক সোডা। কোষ্টিক সোডার সাথে যদি ক্যালসিয়াম অক্সাইড মিশান বা হচ্ছে কুইক লাইম মিশান, হ্যাঁ কুইক লাইম মিশান, এটা কিন্তু কোষ্টিক সোডা আর এটা হচ্ছে লাইম। এই সোডা আর লাইম মিলে আসলে এদের মিক্সচারকে বলা হয় হচ্ছে গিয়ে সোডা লাইম। এদের মিক্সচারকে বলা হয় সোডা লাইম। কোন বিক্রিয়া ইউজ করা হয়? সোডা লাইম কোন বিক্রিয়া ইউজ করা হয়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কোনো কথা নাই। হ্যাঁ, যা পড়াবো যেমনে পড়াবো অমনি মাথায় রাখবেন। ডিকার্বক্সিলেশন। বেশি পারা স্টুডেন্ট আমার পছন্দ না। পারেন বাট হচ্ছে গিয়ে আমার সাথে থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ডিকার্বক্সিলেশন তার মানে সোডা আর লাইম মিলে সোডা লাইম। আপনার কোশ্চেন করতেই পারে, আমি আপনার কোশ্চেন করবো যে সোডা লাইম কোন বিক্রিয়া ইউজ করা হয়, আপনি বলবেন ডিকার্বক্সিলেশন। আমি আপনাদের বলবো সোডিয়াম আর ড্রাই ইথার কোন জায়গায় ইউজ করা হয়, আপনি বলবেন উডস বিক্রিয়া। মানে বলতে হবে। আমি যদি আপনার বলি ম্যাগনেসিয়াম ড্রাই ইথার কোন জায়গায় ইউজ করা হয়, আপনার বলতে হবে যে ভাইয়া গ্রিগনেট রিয়েজেন্ট ইউজ করা হয়। মানে আপনাকে এতটা থ্রু হইতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা পারবো, সবই পারবো আস্তে আস্তে, টেনশনের কোনো কারণ নাই। আমরা হচ্ছে গিয়ে বউ আমার যাবে ইন্ডিয়াতে নিয়ে, বাবারে বাবা। আচ্ছা যাই হোক, ব্যাপারটা হচ্ছে গিয়ে মনে রাখার জন্য যত প্রকার ছন্দ আছে, আর হালাল ছন্দ হোক, হারাম ছন্দ হোক, জায়েজ নাজেজ সবই হচ্ছে গিয়ে করা যাবে, সমস্যা নেই। তো দেখেন মোটামুটি হচ্ছে কি এই রিয়েকশন। আচ্ছা সরি, আমি তো ভুলে গেছিলাম। তাহলে দেখেন এবার এই জিনিসগুলা আমরা হচ্ছে গিয়ে আর কিভাবে আর কি বিক্রিয়া হইতে পারে, এবার আপনি একটু মনোযোগ দিয়ে তাকান, ওদের চেহারার দিকে তাকাইবেন। ওদের চেহারার মধ্যে একটা মায়া কাজ করে। মায়া কাজ কেন করে? কারণ ওই যে আপনি দেখলে ওই করে কইতে পারবেন কিছু একটা। কেন? কারণ দেখেন আপনি পড়ছেন, ছোটবেলা থেকে পড়ছেন যে ভাইয়া ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ছোটবেলা ক্লাস 8 থেকে পড়তেছেন। তার মানে আমি আপনারে ওই বই পড়াইতে আসি নাই, আমি আপনারে পড়াইতে আসছি আপনার জিনিসগুলো জানাইতে। দেখেন আমি বলবো ভাইয়া সোডিয়াম যদি HCl এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। সোডিয়াম যদি HCl এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আমি বলবো ভাইয়া ম্যাগনেসিয়াম যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম সালফেট আর হাইড্রোজেন গ্যাস। তার মানে কি ধাতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এটা আমরা ছোটবেলা থেকে পড়তেছি, আশা করি কোনো সমস্যা নাই। এবার আসেন, আবার আপনি অলরেডি পড়ে ফেলছেন যে ভাইয়া ধাতু যদি পানির সাথে বিক্রিয়া করে কি হবে। আমরা জানি এগুলোকে আমরা কি বলতাম? এগুলো বলতাম আমরা ক্ষার ধাতু। এগুলোও ক্ষার, এগুলো হচ্ছে গিয়ে মৃৎ ক্ষার, মানে মাটিতে থাকে এই জন্য মৃৎ ক্ষার। তার মানে আমি বলবো যে ভাইয়া সোডিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে? সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করলে ক্ষার তৈরি হবে, NaOH। আমি বলবো ভাইয়া ম্যাগনেসিয়াম যদি পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি হবে? ক্ষার তৈরি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তবে দেখেন আমরা কিন্তু গ্রুপ 1 আর 2 এর সাথে ওই সাইডের যত গ্রুপ আছে, হ্যাঁ 14, 15, 16, 17 চারটা গ্রুপ, আর এদের বিক্রিয়া অলরেডি শিখে ফেলছি। আমার মনে হয় না যে খুব বেশি খারাপ পড়াইছি। অ্যান্ড এই জিনিসটা মুখস্থ করার মতো পড়াইছি। আমি কিন্তু এই জিনিসটা মুখস্থ করার মতো পড়াইনি। আমি আপনাকে বলতে পারেন যে ভাইয়া ওই নাইট্রোজেন মানে নাইট্রাইট পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, আর কার্বাইড পানির সাথে বিক্রিয়া করে ইথাইন তৈরি করে। এই দুইটা কিন্তু হচ্ছে কি আসলে আমাদের এই দুইটা ব্যাপার কিন্তু ছিল হচ্ছে আমাদের একটু ইনফরমেশন, মানে একটু মনে রাখার জন্য কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনি যত বেশি লিখবেন তত বেশি মনে থাকবে। যত বেশি পড়বেন তত বেশি মনে থাকবে। যত বেশি পড়াইবেন, মানে আয়নার সামনে দাঁড়ান, নিজে পড়ান, দেখবেন আপনি একটু ভাব নেন। হ্যাঁ, প্রেজেন্টেশনের মতো আমি জাস্ট পড়াইতেছি, হ্যাঁ এরকম একটা ভাব নেন। তো ভাব নিলেই মনে করেন আপনার কি পারতে মন চাইবে যে সামনে তো অনেক মানুষ, তারা কি হচ্ছে, হ্যাঁ আমি পারতেছি না, কেন পারতেছি না। তো এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে চাই ক্লাসে কোনো জিনিস আমার ভুল হোক। কেন ভুল হোক? মনে করেন ক্লাসে একটা জিনিস ভুল করলাম,
এখানে হাজার হাজার মানুষ আমাদের দেখতেছে, রাইট? এখানে হাজার হাজার মানুষ আমাদের দেখতেছে। ক্লাসে একটা জিনিস যদি আমি ভুল করি, ওই জিনিসটা নেক্সট টাইম আমার যদি কেউ ভুলটা ধরাই দেয়, আমি এই জিনিসটা নেক্সট টাইম আর জীবনও ভুল করবো না। মানে আমার এটা তো লজ্জা শরম থাকুক মানুষের, তাই না? তো আপনি নিজে লজ্জা পান যে আপনি কেন পারেন না। নিজেকে নিজে যদি আপনি লজ্জা না পান, মানে আপনি কারোর সঙ্গে লজ্জা পাবেন না, এটা মাথায় রেখে। হ্যাঁ, আপনার নিজেকে নিজে লজ্জা পেতে হবে যে আমি এটা পারতেছি না, সবাই পারতেছে, আমি পারতেছি না কেন। ওদের কাছে লজ্জার চেয়ে আগে নিজের কাছে নিজের লজ্জা হওয়া উচিত যে আমি কেন পারবো না। হ্যাঁ, তারপর হচ্ছে মানুষের সাথে মানুষের লজ্জার কথা চিন্তা করেন। হ্যাঁ, আগে নিজের কথা নিজে চিন্তা করেন। তো এখন যে কাজটা করবেন, আমাকে একটু তাড়াতাড়ি জানান যে আজকের টোটাল লেকচারটা দেখেন অলরেডি হচ্ছে গিয়ে আর মোটামুটি হচ্ছে 2-3 মিনিট হইলে হচ্ছে 2 ঘন্টা হয়ে যাবে। যেটাই হোক, হ্যাঁ, আমরা হচ্ছে একটু পরে ক্লাস শেষ করবো। আগে একটু আমাকে বলেন যে হচ্ছে আজকের পুরো এই লেকচারটাতে কারো কোনো সমস্যা আছে কিনা, আজকের টোটাল লেকচারটাতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু তাড়াতাড়ি বলেন। আমার কাছে পড়ে নতুন ব্যাচ শুরু করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ 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 আব্দুল সালাম এই কথাটা বলছে, শুনে আমার খুশি লাগছে। হ্যাঁ, শুনে আমার খুশি লাগছে। আমার কাছে পড়ে আপনি নতুন ব্যাচ শুরু করেন, কোনো সমস্যা নেই বাবা। আপনি নতুন ব্যাচ শুরু করার পরে আমারে বললেন, আমি আপনার ট্রিট দেবো ইনশাল্লাহ, প্রমিস, আই প্রমিস। আমাদের রিভাইজ হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমরা দেখেন, আমি কিন্তু একবারও বলি নাই আমি যে নতুন ব্যাচে পড়ানোর কথা, ওইখানে কিন্তু আমরা একবারও বলি নাই ফার্স্ট পেপার পড়াবো। কেন ফার্স্ট পেপার পড়াবো? দেখেন, আমি কিন্তু চাইলে বলতে পারতাম যে ভাই ফার্স্ট পেপার পড়াবো, আপনারা কিন্তু ওটার জন্য টাকা চাইতে পারতাম। ভাই ফার্স্ট পেপার পড়ানোর কি আছে? যে আমার কাছে ফার্স্ট পেপার প্রাইভেট ব্যাচে পড়তে চাইবো, এটা থামড়াইতেও পারি আমি। কেন? কারণ আমি যেমনি পড়াইতেছি, এই জায়গায় যেমনি পড়াইতেছি, আপনি প্রাইভেট ব্যাচ দেখান আমি পড়ায়। কয় নাম্বার গ্রুপের সাথে কয় নাম্বার গ্রুপের বিক্রিয়া হবে? 3টা মাত্র। না ভাইয়া, সবার সাথে সবার দেখাইছি। এই যে এই গ্রুপ মানে নাইট্রোজেনের গ্রুপ 15 নম্বরের মধ্যে নাইট্রোজেন, তারপর 14 নম্বরের মধ্যে কার্বন, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আপনি একটু চেক করেন, তাহলেই বুঝবেন। সব শর্ট সিলেবাসের ব্যাপার। আমি জাস্ট একটা রিকোয়েস্ট করব, দেখেন আমরা কেউ আসলে নিয়মের বাইরে না, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, আমরা খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। দেখেন আমরা কেউ আসলে নিয়ম নীতির বিরুদ্ধে না। হ্যাঁ, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে গিয়ে সরকার শর্ট সিলেবাস যদি দেয়, আমরা অবশ্যই রেসপেক্ট করি। কেন? কারণ হচ্ছে গিয়ে একটা কোভিড সিচুয়েশন, পোলাপাইন কলেজ যেতে পারে নাই, পোলাপাইন পড়তে পারে নাই। হ্যাঁ, এটা যদিও ফাউল কথাবার্তা, পোলাপাইন পড়তে পারে না, এটা মানা যায় না। হ্যাঁ, এটা মানা যায় না। খেয়াল করেন, ব্যাপারটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট হচ্ছে গিয়ে ওনাদের কাছে লজিক আছে, কারণ সবাই অসুস্থ, দেশ অসুস্থ, এই জন্য হচ্ছে শর্ট সিলেবাস করবে। ফাইন, আলহামদুলিল্লাহ, আমরা রেসপেক্ট করি, কোনো সমস্যা নেই। বাট অ্যাজ এ ইনস্ট্রাক্টর, টিচার বলবো না, টিচারের যোগ্যতা হয়নি এখনো, মানে অ্যাটলিস্ট যা আমি পড়ানোর লাইনে আসি, পড়ানোর চেষ্টা করি, পড়াইতে পারি কিনা জানি না। তো মানে অ্যাটলিস্ট আপনাদের একটু সিনিয়র বা একটু বড় ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করব যে কেউ শর্ট সিলেবাসের কথাটা আপাতত মাথায় রাইখা ওই হিসেবে পড়েন না। আপনি পুরাটাই পড়েন, পুরাটা পড়লে শর্ট তো পারা যাবে, তাই না? পুরাটা যদি আপনি পড়েন, আপনি যদি পুরা বইটা পড়েন, পুরা বই পড়েন, বই নেই দূর, আপনি যদি পুরা বইটা পড়েন, পুরা বই পড়লে কিন্তু আপনার শর্ট সিলেবাস পারা যাবে। শর্ট সিলেবাস পড়লে কিন্তু পুরা বই পারা যাবে না, রাইট? তার মানে আপনি আগে পুরা বইটা পড়েন। পুরা বইটা হচ্ছে আপনার টার্গেট হওয়া উচিত, শর্ট সিলেবাস আপনার টার্গেট হওয়া উচিত না। হ্যাঁ, বোর্ডের জন্য শর্ট সিলেবাস হইতে পারে, হোক, হু কেয়ার্স। আমি বারবার বলতেছি, আপনি নিজে চিন্তা করেন, অন্য চিন্তা আর কতদিন, তাই না? তো হচ্ছে সরকার যেটা দিবে ভালোর জন্যই দিবে, দেশের সবার জন্যই দিবে, তাই না? আমরা তো কেউ নিয়ম নীতির বিরুদ্ধে যাব না। তো আমরা যেটা বলবো, অ্যাজ এ বড় ভাই হিসেবে আপনাদের যে সাজেশন দিতে পারবো সেটা হচ্ছে আপনারা পুরোটা পড়েন, পুরোটা পড়লে শর্ট সিলেবাস পারবেন। হ্যাঁ, আর 21 ব্যাচ নিয়ে আমি যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে জানাই দিব, সমস্যা নাই। আর 21 ব্যাচের রিভিশনের জন্য আমি কিন্তু বারবার বলছি, আমি জানি 21 ব্যাচ রিভিশন অনেক তাড়াতাড়ি আশা করে যে ভাই তাড়াতাড়ি শেষ করেন, আমরা রিভাইজ দিই। বাট আমি শিওর এইভাবে আপনারা কেউ পড়াই নাই আপনি ফার্স্ট ইয়ারে থাকতে। তো এই জন্য আপনার রিভাইসের সাথে সাথে ডিটেলস পড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিভাইসের সাথে সাথে ডিটেলস পড়া হয়ে যাচ্ছে, এতটুকু আমি বলতে পারি শিওরভাবে। তো যেটাই বলতেছি,
এই নাইট্রাইট আর নাইট্রাইট এক হইলো কেমনে বাবা? হই না নাইট্রাইট। এই বাবা ভালো একটা কোশ্চেন, হ্যাঁ একজন কোশ্চেন করছে, কোশ্চেনটা সুন্দর। নাইট্রাইট, নাইট্রাইট, নাইট্রাইট মানে নাইট্রোজেন রিলেটেড, আর নাইট্রাইট নাইট্রেট মানে NO3, আর নাইট্রাইট NO2। ব্যাপারটা কি ধরতে পারছেন? দেখেন ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। ট্রেট, ট্রাইট, ট ট এটা কিন্তু ট ট, হ্যাঁ এটা কিন্তু ট, টি ই ট, হ্যাঁ এটা ট, আর এটা কিন্তু ডি, এটা কিন্তু ডি, নাইট্রাইট, হ্যাঁ নাইট্রাইট। তো এটা হচ্ছে কি আমাদের নাইট্রাইট, এটা হচ্ছে নাইট্রেট, এগুলো হচ্ছে আয়ন। নাইট্রাইট এটাও আয়ন বাট নাইট্রাইট, হ্যাঁ এটা ভালো কোশ্চেন। এটা ভালো কোশ্চেন, টাইম পাবো ভাইয়া। ভাই দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কি আপনি হাজারি স্যারের বই পড়বেন আপনার মাথা ঘুরবে না, এটা হবে না। হ্যাঁ হাজারি স্যারের বই পড়লে একটু মাথা ঘুরবে, গো স্যারের বই পড়লে তো আপনি আপনি 1.5-2 মাস পাগল থাকবেন। গো স্যারের বই পড়লে তো আপনি 1.5-2 মাস পাগল থাকবেন। তারা যে খারাপ লেখে তা বুঝি নাই। হাজারি স্যারের উপর আমার মতে কোনো বই নেই, হ্যাঁ গো স্যারের মতো এত বেশি ম্যাথ কোনো বইয়ে নাই। কলেজ কেমিস্ট্রি সরি কি বলে বিপ্লব স্যারের বইয়ের মতো এত বেশি সুন্দর করে কোনো বই নেই, এটা আমি বলতেই পারি, রাইট? তো আসলে আমার কাছে এগুলো খুব ভালো লাগে, এইসব বই খুব ভালো লাগে। গো স্যারের বই আমার কাছে হাজারি স্যার বেস্ট, তারপরে গো স্যার, তারপরে বিপ্লব স্যার। বিপ্লব স্যার আমার নিজের টিচার, তো ওই হিসেবে হচ্ছে গিয়ে বিপ্লব স্যারের বই আমার কাছে ভালো লাগবেই। তো এদের বই বই কিন্তু আসলে ওইরকমভাবে পড়ার মতো মন মানসিকতা রাখা যায় না, কারণ এত ছোট ছোট করে একটা পেজের মধ্যে এতগুলো লাইন পসিবল হয় না, হ্যাঁ। তো যাই হোক আজকে অলরেডি হচ্ছে আমরা প্রায় হচ্ছে কি আপনার 2 ঘন্টা ক্লাস করাই ফেলছি। 2 ঘন্টা, সরি 2 ঘন্টা হয় নাই, যাই হোক 2.5 ঘন্টা হয়েছে। তো আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ। আমরা হচ্ছে গিয়ে পরের ক্লাসে আমরা খুব সম্ভবত কালকে ক্লাস দিতে পারি, আমি ক্লাস দিতে পারি। কালকে শিডিউলে কোনো ক্লাস নাই, আমি বারবার বলছি আমি যদি ফ্রি থাকি, আমি ফ্রি থাকলে আপনাদের পড়াবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আর ভাই বোনরা হচ্ছে গিয়ে ওই যে ভাইয়া ব্যক্তিগত ব্যাচের কথা বলছে, তার মানে হচ্ছে এখানে ক্লাস দেবে না, না এইখানে ক্লাস আগে হবে, এতটুকু শিওর থাকেন এখানে ক্লাস আগে হবে। তো যেটাই বলতেছি আমি এখানে দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ, যদি না মরি এখানে দায়িত্ব ভালো মতো পালন করার চেষ্টা করবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আজকে এতটুকুই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।